সাদ্দাম হুসাইন, আমিন বলেন না? আমিন। আর এদিকে আবু সাইদের নাম কি? রেজাউল করিম। দুই পাশে, একদিকে সাদ্দাম আর একদিকে রেজাউলকে জিজ্ঞাসা করবেন কোরআন আছে কিনা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগবে মুমিন কারা? নামাজ পড়লে মুসলমান হতে পারে না, ঠিক না? মুমিন যদি হতে হয় সারা পৃথিবীর জগৎ এক পাল্লায়, আল্লাহর পরে নবীকে রাখতে হবে এক পাল্লায়। সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবীকে এক নম্বরে যে রাখবে সেই হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি না, আল্লাহর কোরআন আছে না? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। বুঝতে আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন। এক নম্বর পাইলেন তো, মুমিন কারা? রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন। কোরআন পেয়ে গেলাম, কোরআনের উপর কোনো দলিল আছে? এখন বলেন তো, পৃথিবীর জগতের মধ্যে নবীকে এক নম্বরে যারা রাখতে পারলো ওরা মুমিন হয়ে গেল। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন মুমিন কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ। বাবা, মা, দাদা, মাল, সম্পদ যত আছে, শাশুড়ি, শ্বশুর, সবার ঊর্ধ্বে আমার নবী। সুবহানাল্লাহ। মার ঊর্ধ্বে আমার নবী, বাবার ঊর্ধ্বে আমার নবী, না না, যার ঊর্ধ্বেও আমার নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এটা সিদ্দিক আকবরের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। যতক্ষণ আপনি বানাইতে পারবেন না ততক্ষণ ঈমানদার দাবি করলেও কাজ হবে না। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারলাম? এক, বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে এক নম্বরে রাখাটার এখন ধারাবাহিক একটু ঘোষণাটা নিতে হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমি বললাম যে আমার নবী আল্লাহর পরে, ঠিক না? বাস এক নাম্বার, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদারের সুরতটা পেয়ে গেলাম। কেউ যদি বলে আমার নবী তো বাপদাদার মতন, নাউযুবিল্লাহ। কেন নাউযুবিল্লাহ বললেন কেন? নবী কি বিয়ে শাদী করে না? রোজা নামাজ পড়ে না? তো কি দিয়ে বললেন যে না? বলবেন না, কথা বলবেন না? আরে বাবা রে, আল্লাহ 2,65,000 উপরে আমার নবীকে মর্যাদা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন বলে শিরকের ফতোয়া দেবেন, নবীকে তুমি কত পাওয়ারের মালিক আল্লাহ বানাইলে। আবার আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহর কাছেও না নাই, আমার মুস্তাফার কাছেও না নাই। সুবহানাল্লাহ। শিরিক করলাম না? শিরিক না? মোটেও না। কিন্তু আপনি শিরিক কেন? আপনি সূরা কাউসার পড়েন। আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ হাকিকি, আমার নবী হলেন আতাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাকিকতের না, আল্লাহ হাকিকতের নবী আতাই মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন সব জিনিস ব্যাগিন বানায় দিয়ে আই। আত্মা আছে না? আত্মা ঠিক আছে না? আত্মা আকার আছে না? তুই আত্মুর কেন ভাবি? আয় আকার লাগবে নবী বানা। সুবহানাল্লাহ। जो कुछ मुझे कहना है, जो कुछ मुझे लेना है, अल्लाह से कह कर ले लोग तो मोहम्मद से। সুবহানাল্লাহ। होयुंदा अल्लाह रे लेयुंदा नबी तुम। সুবহানাল্লাহ। जो कुछ मुझे कहना है, जो कुछ मुझे लेना है, होयुंदा अल्लाह रे लेयुंदा वल्लाहु मुती वा अना कासिम। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া সেটা বলি তো বা ইয়া কান ভাইন্দা না নবীর পাতাদার মতন বলি ঈমান থাকবো না? তাকিব। ইয়ার পক্ষে না হোক যখন আল্লাহ মা কানা মুহাম্মাদুন আসনা করো না, ও আসনা করো না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম আলহামদুলিল্লাহ না হইবে। কিংবা তো ইয়ে বলি কোরআনও সুর, ঈমানেরও সুর। আল্লাহ কত খবরদার হাত নবীরে কের বাঁধনো দাদনো সাধারণ হন পুরুষ ও আল্লাহ খুললে বানাইও দিবে। আবার তাফসীর লা তাজআলু দুআ আর রাসূল কা দুআই বাদাকুম বাদা। তোরা জানি দেখি আন নবীরে হাকু ডাইবে, মো ডাইবে, সাসা ডাইবে, বদ্দা ডাইবে, ঠিক না? জেডা ডাইবে। খবরদার এই মওলানা শেরে খোদা আন নবী তোর ওর বেড়া কিন্তু আয় খোদার বুদ্ধি খবরদার ওর ডাকিন না পারিবে। সুবহানাল্লাহ। আমা ফাতেমা আর জানি দিবে তোমার বাপ
কিন্তু অফাতামা আজিয়াতের হচ্ছে আন নবীর বাপ ডাকতে পারি না ওয়ারা হাসান হুসাইন আরা জানে যে ইবে তো আন নবীর তোমার নানা আয় খোদায় বলতে আজিয়াতের হচ্ছে তোমার মানা কিনতে পারি না ও আবু বকর সিদ্দিক আয়েশা সিদ্দিকের আন নবীর কদম রাষ্ট্র বছর যে কুরবান করে দিয়ে এই সময় বানাই বেলে ফলাই করতে লিখতে কেমন তোমার খবরদার আন নবীর জামাই বাবুটা কিনতে পারি সুবহানাল্লাহ গা বড় করে সুবহানাল্লাহ না হইবে হযরত ওমর হযরত ইয়া আল্লাহ আবু বকর সিদ্দিক আয়েশা মেরে আতুকো মেরা কে করে দিও আল্লাহ হাফসারে মেরে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত এই ওমর হাফসারে বিয়ে দিতে লিখতে দামাসা কিন্তু আন নবীর ওয়া আমার জামাই বাবু দাবি করতে পারি সুবহানাল্লাহ খানা বড় করে সুবহানাল্লাহ আচ্ছা এই কথা কি রবা আয়াত দিনা খোদায় বলতে লা তাজআলু দুআ আর রাসূল কাদওয়ায়ে বাইনাকুম কাদওয়ায়ে বা'দাকুম বা'দ সুবহানাল্লাহ ये आयत दिना খোদায় বলতে ये সবচেয়ে বড় কোরআনের সত্যি কোন ঈমান সোর আল্লাহ কত খবরদার ইয়া আল্লাহ কি দেখুম ওদের 10 জনের দোবাজরের মানুষে 1400 বছর পরে আয় যে হে ইয়া রাসূলুল্লাহ হয় তুমি আলিও হবে ইয়া রাসূলুল্লাহ ফাতেমা হবে ইয়া রাসূলুল্লাহ হযরত হাসান হোসেন তোর হবে ইয়া রাসূলুল্লাহ ও আবু বকর ওমর তোর হবে তো ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ নবী আহমদ বদরে কেন হাকির দেখে না যারা হয় ইমান আসেনি নাই মুসলমানদের ইমানদার ফলো দিয়ে না হয় আর নবী মোহন ইতার নবী বদ্ধ হাত আর নবী जिसका कोई सानी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है তুলো বলুন না সুবহানাল্লাহ আমার নবী কোনজন একটা পেয়ে গেলাম বাপ বলা যাবে না বদ্ধ বলা যাবে না মানুষের মতন বলা যাবে না ইয়া বারিলা তাহলে কোন নবীর মতন বলি বলে যে না 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 কোন নবীর মতন বলা যাবে না আল্লাহ কেন বলে যে আমার নবী তো সরদারে আম্বিয়া সুবহানাল্লাহ আর হযরতের কলম পড়ে গেল খাতেমুল আম্বিয়া হে हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला सबसे बाला वो वाला हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे आला वो वाला हमारा नबी सबसे बाला वो তোমার কষ্ট লাগে না একদম কাছাকাছি চলে আসলাম আমিন বলেন না আমিন বন্ধুরা আমার বড় নাজের খেলা হলো একটা পার পেয়ে গেলাম আমার নবীকে কারো মতন বলা যাবে না কোন নবীর মতন বলা যাবে না এবার অনেকেই বলে আমার নবীর কাছে কোনো পাওয়ার নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না নবীর কাছে পাওয়ার আছে না নাই আরো জোরে আছে কত পাওয়ারের মালিক কত পাওয়ার ফুল পাওয়ার আল্লাহর মতন না 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 একটা ছোট্ট করে উম্মাদি হযরতের আপনার জঙ্গে তাবুকের যুদ্ধ বলো না ইতিহাস করলে তাবুকের যুদ্ধের মধ্যে
সাহাবায়ে কেরামদের বড় ঘরদশা হয়ে গেল, পানি শেষ, আহার শেষ, সময়ের অতিরিক্ত সময় বিয়ে করতে হলো। বন্ধুরা, সাহাবায়ে কেরামরা একদিন, দুই দিন, তিন দিন করে উপবাস করতে লাগলো। যার কাছে যা আহার আর কেউ দিতে রাজি না, থাকবো বা কোত্থেকে দেবে কোত্থেকে। হযরত ইরবাদ বিন সারিয়া, বন্ধুরে, 3 দিন পর্যন্ত খানা রসদ গান ফুরিয়ে গেল, পানিও নাই, আহারও নাই। মনের দুঃখে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, সবার কাছে কি নবী আছে, নবীর আহলিয়া আছে, আছে না নাই? কিন্তু বন্ধুরে, কার দুঃখ, কার কাছে কার ব্যথা বলি, গভীর মনোযোগ চাই। ওই মুহূর্তের মধ্যে মুস্তাফার সাহাবায়ে কেরামরা ধৈর্য ধরে বসে রইলেন, নিশ্চিত আমার নবী কোন একটা ফয়সালা দেবেন। সুবহানাল্লাহ। ইরবাদ বিন সারিয়া মনে মনে চিন্তা করেন, এখান থেকে লোকালয় কত হবে? বলছে কম হলেও 10 দিনের পথ, তাহলে যেতে যেতে মারা যাব, আহার পাবো না। তার চাইতে একটু মনে সান্ত্বনা দিন, সূরা ওয়াদ-দুহা শরীফ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা। এটা আয়াত পড়তে লাগলেন। যেতে 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 ওয়া আম্মা সাইলা ফালা তানহার, অতটুকু পর্যন্ত যখন গেলেন, কিরে 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 আমি বাইরে যাব কেন? আল্লাহ তো কোরআনে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ দুঃখের মধ্যে পড়লে, দুর্দশার মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে আমার মুস্তাফার দরবারে যাও। আল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে খালি হাতে ফেরত দেবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নবীর কাছে? কত পাওয়ারের মালিক, যা চাই আমার নবী তা দেয়। সুবহানাল্লাহ। এখন ইরবাদ বিন সারিয়া এই আয়াত পড়ে গভীর মনোযোগ, মনে রাখতে হবে বন্ধুরা। এখনো সূর্য উঠে নাই, ফজরের নামাজ খতম। অন্তরের মধ্যে কেউ কাহিল হয়ে পড়লেন, কেউ কাত হয়ে পড়ে গেলেন, কেউ বেহুশি বনাই। নবী কোনো দিকে চাচ্ছেন না। আমার নবী আল্লাহর হুকুমের জন্য, ওহীর জন্য অপেক্ষায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিজয় হলাম, কিন্তু আমাদের রসদ খাদ্য নাই, মালপত্র থাকবে, কি হবে? খাওয়া দাওয়া ফুরিয়ে গেল, আমরা কেমন করে বাঁচবো? ঘোড়া মারা যাবে, উট মারা যাবে, অনেক যোদ্ধারা মারা যাবে, আপনি কেমন করে শুয়ে আছেন? ইরবাদ বিন সারিয়া বড় কষ্ট স্বীকার করে ওই কোরআন শরীফটা বন্ধ করলেন। আমার মুস্তাফার তাবুর সামনে গিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে গিয়ে দেখা গেল নবীর তাবুর নূরানি দরওয়াজা পর্দা দিয়ে ঢাকা। সুবহানাল্লাহ। এখন সামনে হাত দিয়ে যখন কদম দিয়ে একটু করে পিছের দিকে হাঁটতে লাগলেন, দেখা গেল আরো 2 জন আমার নবীর দরওয়াজায় বসা। আরো নবীর কাছে কি আহার থাকে? না না, আজকের খাবারের পর যা বাঁচে থাকে সব বিলীন করে দেয়। এটা নবীর পরিচয়। সুবহানাল্লাহ। আগামী কালকের কোনো খাবার, আমরা তো বিল্ডিং বানি, আমরা তো জমিদারি, বৃহত্তম ব্যাংক ব্যালেন্স করে রাখি। আমার নবীর কাছে কোনো ব্যাংক ব্যালেন্স। আজকে খাওয়ার পর যা বেঁচে গেল গরিব গরবা ফকির ফকিরাকে ডেকে দিয়ে দিতেন। এখন প্রত্যেক সাহাবা জানে কি জানে না? আরো 2 জন বসারা কাঁদতে লাগলেন। ইরবাদ বিন সারিয়া সামনে কদম বাড়িয়ে গেলেন, 2 জন দেখে পিছের দিকে চলে আসতে লাগলেন। আমার নবী ঠাস করে দরজা খুললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে নবী গায়েব জানে না। আল্লাহ কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। আসলে নাই যারা বলেন নবী গায়েব জানে না, ওরা বেঈমান, ওরা ঈমানের চোর, কোরআনের চোর। আল্লাহ বলতে লাগলেন, যার উপর আমি আল্লাহ রাজি। এখন বলেন দেখি, আমার নবীর উপরে আল্লাহর কার উপর রাজি বেশি? কথা বলেন না। নবী গায়েব জানে কি জানে না? ইরবাদ বিন সারিয়া সামনে কদম বাড়াইলেন, পিছের দিকে যেতে ইরবাদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 2 চোখের পরে ইরবাদ, তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত উপবাস, কিন্তু আমার আগে 2 জন বসা দেখতে পাচ্ছি। নবীর ঘরে কোন আহার নাই জানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন থেকে একটা শিক্ষা পেয়ে গেলাম। কি পাইলে? ও আম্মা সাইলা ফালা তানহার,
বললে আপনার কদমে মরতে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি খাবারের জন্য বের হই নিশ্চিত মরবো, পানি পাবো না, আহার পাবো না, পথের মধ্যে মরতে হবে, সূর্যের তাপ, আরবের জমিন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতে লাগলো মরলে নবীর কদমে মরবো। ইয়া রাসূলুল্লাহ, আহারের ব্যবস্থা করেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইরবাজ তাহলে বসে যাও। তাহলে এখনো খাবার আছে? বিলাল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিলালকে ডাক দিলেন, বলতে প্রথমে ডান পাশে যাও, সমস্ত থলেগুলো বিচরণ করো। তালাশ করতে 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 সব সংক্ষেপ করে বলছি, হাদিসে পাক এলান দিচ্ছেন, ইতিহাস সাক্ষী, সমস্ত থলেগুলো বিচরণ করে মাত্র 60টি খেজুর পাইলেন। সুবহানাল্লাহ। হাজুর বেশি রে হলো আর কানা বড় করে হন না। আর নবীতে পাওয়ার আসলে নাই নাই পাল্লার খোদার কসম 7 খেজুর। আর নবী পাক এলান দিতেন, ও বেলাল হবু ভাইও, ইয়া রাসূলুল্লাহ মাত্র 8 হাজুর ভাই। সুবহানাল্লাহ। আর নবী হতে বেলাল ওই 7 হাজুর আর নবুয়তের হাতের মধ্যে দাও। নবী এলেই নবী সাইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিন একটু শুরু হইতে প্লেট গড়িয়ে ফেলা দাও, মেহমানের প্লেট দাও না, এদিন একটু শুরু সুবহানাল্লাহ। আর নবী হতে বেলাল ওনার মেহমান দাও না, ও দেশের লাই বহুত কিছু না, এন্ডে যুদ্ধের মজা না সেদিন না ফল লেগি আই নবিল্লা জান দিতে সেদিন তুই চিন্তা না করছু উগ্র পাত্র দাও না, মেহমানের যুদ্ধ আছে না, উগ্র পাত্র দাও। সুবহানাল্লাহ। বেলাল ভাবছি দূরে যাই উগ্র আন্ডি ক্যায় বদ্ধ উগ্র ফিয়ালা। সুবহানাল্লাহ। ওই যুগ জেলে রসম আছে মেটে আনি এর দিয়া রাসূলুল্লাহ ধরো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবী বিসমিল্লাহির রহমানির রহিম গুলো তলার মধ্যে রাখি। সুবহানাল্লাহ। একটু ডিসটেন্স বজায় রাখি। তিনও মেহমানরা তিন ক্ষেত্রে বহ ইতারা মেহমানদারি শুরু করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা বেলাল আর নবী রাত চন্দ্র ওই খান্ডি বের বলল তিনজনের ইল্লা আতল তেরাফান করি বই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তলা রাখা যায় পর নবয় এই দুটো হিকমত আছে শুরু করছি। আর এরবাজ বিন সারিয়া সেটা পরে এই দেখেন আর শিক্ষা নেই, জিবে আর আগে শিবে আগে না ভাইব, জিবে পরে শিবে পরে ভাইব। ইয়া ইরবাজ বিন সারিয়া লাগে দুইজন। ইরবাজ বিন সারিয়া হদে এতক্ষণ আর নবী দরজা না খুলে অনলাইন দরজা খুললি, অনলাইন আন্তরিকতা আছে ওদের না না অনেক এটা আগে অনেক শুভ আমি আগে আসছি কিন্তু অনেক আগে নয়। সুবহানাল্লাহ। সাহাবী আর কথা আইবের পরে কথা অনেক দ্বিতীয় জন না আর একটা নাগরিক দন আই সুযোগ লই আই গরি ইয়া হবি আর হবু আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বাজে হইতে পারে খাদের ইরবাজ বিন সারিয়া হদ আল্লাহ একটা তো উনবাতে দুনা জানা দুঃখ তো গেলে হইতে পারতাম না, এই মামলাগান খুললেই বল আর ফেটবরি খাইন না ফেললাম এই আর খেজুর ঠোসা মশা যেগুন তোলের লয় বাজিয়ে তাই কি যারা আর নিয়ম এটা দেখিবেন তো খুদ্দুর তোলের লয় বাজিয়ে তাই যেগুলো ঠকা মগা এলে আত্ম খেজুর কেন অবস্থা ইয়া আগে কত অন আগে শুরু করেন ওই অদে প্রথম দ্বিতীয় তৃতীয় আর হু আছে উগ্র আত্ম না ইয়া তিনজন ধরে দিবার লেবেলই না হই। সুবহানাল্লাহ উগ্র খেজুর তাই ইতারা মনে করেন জানাই আল্লাহু আকবার। ইরবাজ বিন সারিয়া এক নম্বরে হতে হাতে কুদা বেশি, দ্বিতীয় নম্বরে হতে হাতে কুদা বেশি। ইরবাজ বিন সারিয়া হতে মননা নন লুবের আন্না দিয়ে এখন দেখা যাক ওই প্রথম সুযোগ পাই ঠাস করে মিলে দ্বিতীয় আয়াত দিশায় অতিবেলে আইনে ফেলাই দেখা দে ই বেউগ্র ভাই বড় করে অন্য সুবহান। ইরবাজ বিন সারিয়া হতে অবুক আই কিলে বই দেখতাম আয়াত মারি ইবো ভাবে এইভাবে সুতা নয় 54 খেজুর ইরবাজ বিন সারিয়া হতে খোদার কসম প্রত্যেকটি খেজুর আই খাই খাই আর ফকরের মধ্যে রাখি বিসিউন বলে করে অন্য সুবহান। বেড়া বেড়া খাবেন
নিজে দেখলাম চকুর সামনে আত্মখাজুর তিনজন যদি সুবর্ণ মধুরি পরে তৈরি অবাজি হল তৈরি 112 খাজুর হয় ঠিক না বেঠিক তো তিনজন যাতে ফ্যাট বই খাই এসকাইরে ফানি টানি জাহাজ আছে কিনি কিনি করে খাই ইয়া রাসূলুল্লাহ আর ফ্যাট ফুরে গি কে আত্মরা হয় না ইয়া রাসূলুল্লাহ খাইনা বাজু ইস বাজমিন সারিয়া আর নবী কথা বেলাল আর মেহমান বিদায় দাও নবী সুন্নাতুল দিন মেহমানরা আকবার এলো আবার মেহমানরা বাহন তুলি দেন গাড়ি তুলি দেন করতুন বাইর করে দেন ঠিক না বেঠিক গদ্দামাতা দিয়ে বাইর করে দাও আজকে সমত খদ দে অবেলাল এটা কোন খানা আছে ইসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ফলাকে তিনজনে খাই রে গোড়া অবস্থা ছাড়ি বেলে যুদ্ধ তাদ করতুন অবেলা তোমার দেখতে নাকি যদি তাকে এটা বরকত তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবাদিয়া ওদের বেলাড়ে যাইরে দেখতে এখনো আত্মখাজুর ওটুতে গিয়ে বড় করে কোন সুবহানাল্লাহ ওবু আত্মখাজুর যেতে ওটুতে গিয়ে বেলাড়ে হু হু করে খাদের ইয়া রাসূলুল্লাহ কত বেলাল তোর হাম নইয়েন তুই করে না যা খোদা পারাদনের আই নবী আয় ফায়দা করেন না পারাদনের নবী আই বরকত পারাদনের নবী আল্লাহ তোমার তুই দেখি লাহ গুই আগামে গালি আবার লাইভ বড় করে হলো সুবহান এটা বললে তারপর দিন ইরবাজ বিন সারিয়াই বিয়াক্ক টঙ্কা বিড়ি আত্মখেদরে আর নবী তিনজনেরা খাবাই ফেট দাস বানায় বিদায় দিয়ে বারাকিল্লে জদে তোরা আম্মা সাইরা ফালা তানহার আর নবী দরবার সব আত্মার বাড়াই দে আর নবী তোরারে ফেট বলাই দিব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাহিন শাহে মদিনা और असर नहीं আর কেন বড় করে হন না ইয়া তো বিহত বেলাল এখন একজন এরবার বেসারি আবার এসি হদে এত মজা হন আজকে কেন গোসল লইম দেখায় হন বাগানতুন এবং দরে আর যুদ্ধ লেতুন যাই রে সুস্থ হই বাগানি মেরে বড় কিনে বেলি সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না এল্লে মজা এল্লে সুস্বাদু যত হয় তত মজা লাগে ইবে কেন মামলা সরি আর ওর মানুষ কিন্তু সুবহানাল্লাহ এবারে যাই দেখতে নয় জন কয়জন আমরা তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম খাতে 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 নজর ফেট বলে নজর উড়ি হবে না এটা বরকত আছে লাই দাও খালিও লাগে তারপরের দিন কিন্তু যুদ্ধ তাবুগুলি বেলেব এই তো আর রসুল রওনা দিব সুবহানাল্লাহ আর কেন বড় করে বল না এই দিনের তৃতীয় দিনের মামলা গান ভিন্নতা দেখার তত লাইব বেলা লোক দিয়ে রাসূলুল্লাহ আর লাই দিতে পারেন না সব বড় না না তোলা দিতে না এটা লাইব আর নবী লাইব হইতে আর কেতে মাত্র শক্তি আছে না এটা জোরত পর্যন্ত বইলই জোর পর্যন্ত এক সাহাবী 10-12 ফোয়া নিজে লেসে দিয়ে রাসূল না লেখা দোয়া করে দেন সুবহানাল্লাহ গরিব মানুষ আর ইনকাম তো ফোয়া খাওয়াই লাগে তোমার আর নবী হত তোর অবেলা ওই পাত্র ও সাহাবী বলতে পারে সুবহানাল্লাহ जवान गई है जोशे रहमत पे उनकी आंखें जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें अरे जलते बुझा दिया है जलते बुझा दिया रोते हंसा दिए हैं उनकी महक नदी के गुच्छे खिला दिए हैं जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं करुण देव जागे तारी নয়ন কোনে করুণা ঢেউ জাগে তারি নয়ন কোনে আরে কান্নাই হাসি ফুটালেন কান্নাই হাসি ফুটালেন জ্বালানি বা
পেয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? যারা বলে যে নবীর কাছে পাওয়ার নাই ওরা মুসলমান, আর যারা বলে যে নবীর কাছে পাওয়ার আছে ওরা মুমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম প্রতিটি কাজের দলিল আছে না নাই? যারা বলে নবী গায়েব জানে না ওরা মুসলমানের দল, আর যারা বলে যে নবী গায়েব জানে ওরা মুমিনের দল। যারা বলে যে নবী মাটির ওরা মুসলমানের দল, যারা বলবে যে নবী নূরের ওরা মুমিনের দল। যারা বলে যে নবী মরা একবার বললে হবে ওরা ঈমান ক্যান্সার। ঠিক না? আমি বলছি ওকে কোরআন আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এই আয়াত দিয়ে নবী হায়াতুর রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর শাহাদাত হয়েছে, নেওয়া আর দেওয়া। সেকেন্ডের মধ্যে আজরাইল রূহ নিলেন, আবার সেকেন্ডের মধ্যে রেখে দিলেন, কারণ সব রূহ রাখার জায়গা আমি মুনিবের কাছে। আজরাইল আমার মুস্তাফার রূহ রাখার জায়গা আমি বানাই। সুবহানাল্লাহ। যেখান থেকে নিলে ওখানে তুমি রেখে আসো। সুবহানাল্লাহ। মুদাওয়াতুন নবুয়ত শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী শাহাদাতুর রাসূল সাফার করবেন, বাংলা তরজমা করা আছে, হাদিসটা দেখবেন। সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা? নবী মারা গেলে একজন নবীর দরকার হতো না? বেকুবের গোষ্ঠী না যারা এরকম কথা বলে নবী মরা, যাহা কুল্লু আমরা মানি তো কুল্লু আছে জায়গাতুল মউত, ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, আপনি মানবেন না ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখনো নবী কথা বলতে পারে কি পারে না? খোদার কসম, আশিকের চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, আমার মুস্তাফার সাথে সাক্ষাৎ করা যায়। সুবহানাল্লাহ। আপনি পেটটা পবিত্র রাখেন, চোখটা গুনাহের চাঁদ থেকে মুক্ত করুন, মিথ্যা থেকে জবানটা পাক করুন। আপনি মদিনা শরীফ যান, রাতের 12টার কাটার পরে রিয়াজুল জান্নার মধ্যে বসবেন, চোখটা বন্ধ করবেন, দুরূদ পড়তে পড়তে দেখবেন আপনার হয়তো জীবনে এসে গেল, পড়তে পড়তে দেখবেন আপনি মুরাকাবায় চলে গেলেন, চট করে আমার মুস্তাফা আপনার জন্য হাতটা বাড়াই নেবেন। নবী মরানা জিন্দা? आला हज़रत तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान अल्लाह। এখন ঈমানদার আর মুসলমান পরিচয় পেয়ে গেলেন, ঠিক না? তাহলে এই কথা মনে থাকবে আপনাদের। এখন কোন দলের মধ্যে আমরা? মুমিনের দলে আমরা। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে, আল্লাহ গভীর মনোযোগ, এখন আলোচনা করলে কিন্তু দুঃখে পড়বেন বাবারা, ডাইরেক্ট খোদার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি বলো পৃথিবীর জগতের সবচাইতে বড় নিয়ামত। আপনাদেরকে জিজ্ঞাসা ছিল, আপনারা মা বলেছিলেন, ঠিক না? এতক্ষণ বের করলাম মা না নবী। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ তুমি বলো সবচাইতে বড় নিয়ামত কোনটি? আল্লাহ বলতে লাগলেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা, তোমাদের মাঝে আমার প্রিয় রাসূলকে 5 কোটি 11 লক্ষ বছর করে রাখার পরে খাজা আব্দুল মুত্তালিবের কান্দারের চিৎকারের আপনার কাবার দেওয়ার ধরে বরদাস্ত করতে পারলাম না, গোত্রীয় ধন্দ অন্ধকারে একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল দেশ, ওই মুহূর্তের মধ্যে আমি আমার মুস্তাফাকে যে দিয়ে দিলাম, এটি হলো সবচাইতে বড় নিয়ামত। আমি বলছি না, আল্লাহ বলতে লাগবেন, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, চাঁদ না, সূর্য না, জান্নাত না, জাহান্নাম না, মা না, বাবা না, আদম না, হাওয়া না, মুনিব বলতে লাগবেন, ঈদ বাআসা ফীহিম রাসূলা, ঈদের মিলাদুন নবী হলো সবচাইতে বড় নিয়ামত। আমি বলছি না কোরআন, বড় একটু বড় করে বলতে হবে। যারা মিলাদুন নবীকে বিদআত বলে, যারা মিলাদুন নবীকে শিরক বলে, যারা মিলাদুন নবীর তবরুকাতে পায়খানা বলে, ওরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলতে হবে। এবার এর সপক্ষে আল্লাহর কোরআন আছে না নাই? আর আল্লাহ প্রত্যেকে আর মনে হয় মুআজিল দিনে এই কোটি কোটি বছর আগে তোর নবী মিলাদুন নবী কি লেগেছিস তো? সুবহানাল্লাহ। বুঝলে কোরআন সুতরা হয় না ভাই? আল্লাহ বলে, ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার। অথবা আপনারা বলবেন যে 12 রবিউল আউয়াল ইখতিলাফ আছে, ঠিক আছে, তুই জিবি করিবে আর খোদায় বলতে জাত জাহান নবী আইবু, এই নবীর গোষ্ঠী হল 1,24,000 2,60,000 কোটি কোটি বছর তো আসতে আসো, তোরা যে ছেড়ে আমি ঈমান আনবি কেন? সুবহানাল্লাহ। সাহায্য করিবি কিনা? লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুনহু। আল্লাহ হক দেয়, সুম্মা জাআকুম রাসূলুন জাত জাহান নবী আইবু। সরি বুঝে দেখি নবী আর কোন জাতা আরবে বড় বড়। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। হরবে কো বড় বড় কথা বড় করে বল না। আল্লাহর হেদায়েত করো, আমিন। দাঁড়িয়ে আছে না নাই? লম্বা হুত্তা আছে না নাই? বড় দাগ আছে না নাই? কথা না বলতে হবে না। আল্লাহ তারাতুল আরা সুন্নি জনতার হেফাজত করো, আমিন। শেষ তো হয় খুশি নই, একই আয়া ডাইরেক্ট কোরআন।
কোনো মা যদি সন্তান জন্ম থেকে চ্যালেঞ্জ মিলাদুন নবী বলে কোরআন নাই সি 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 এটা দিন ইমান সুরত ধরা হয় ইয়া কোরআন সুরত ধরা হয় ঠিক না বেটি সনসাই অহদা তুই খারাপ দে ওয়াসার গায়বানে যদি বুঝিবেন লাই আমাদের তো হোস্টেল দাও না না সাইয়ুম আগে তো ওপেন হই অহদা তুই হ শ্রেষ্ঠ নিয়ামত যেতে ঈদে মিলাদুন নবী বানাইস তো তত্ত্ব মুসাল্লামের ফালা দোয়া চলি সন্তানের মনোযোগ কর হ আল্লাহ খারাপ দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া বলেন না যারা গিয়ে গিয়ে হওয়ার ফুলে না নষ্ট হয়ে যায় ভালো করে মনে তো আল্লাহ তো বলে দেখো তুই হ সবচাইতে দামি নিয়ামত যেতে মিলাদুন নবী ইয়া দর দেখারে মুসলমান রে না মুমিন রে আগে দিনে কোরআন বলতে লাকাদ মান্নাল্লাহু উগতুর লইলা কিলন্দে ইয়া সাওয়ার মতে ইয়া সাওয়ার জুলুদ দে আলাল মুমিনিনা আলাল মুসলিমিন হয় আলাল মুমিনিনা ওনা দারিয়ালা ফোরিয়ালা টুবিয়ালা ফজেওয়ালা মিসওয়া করা ঢিলাওয়ালা লম্বা খুত্তাসুই তুই গালার ফাড়া দিয়ে রাখবে দি ঈদে মিলাদুন নবী বেদাত নিন্দনীয় বেদাত হুঁশিয়ার সাবধান আয় খোদা খোদি খবরদার 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 ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কোরবানির ঈদ রমজানের ঈদ যত খুশি আছেন ব্যাপক খুশির সেরা খুশি আর নবীর ঈদে মিলাদুন নবীর খুশি আল্লাহ তুই খসনা সেটা ষষ্ঠ নিয়ামত তুই আর পৃথিবীর জগতের মধ্যে তুই নবীর মিলাদুন নবী বানাইস আল্লাহ খারেদাত দে আলাল মুমিনিনা যারা মুমিন তোবা শরীর জমিনত চন্দনা শরীর জমিনত ইতারারে দি সুবহানাল্লাহ আর কারা বড় করি বলে মিলাদুন নবী হলি গাত কাটা পড়ে যাবে আগুন ধরে দূর হন মুসলমান নেই আর ভালো লাগে দূর হন মুমিন নেই সুবহানাল্লাহ এখন আল্লাহ বলতে আই যাতে মুমিন বানাই তোরা রে ঈদে মিলাদুন নবী গরিবের সুযোগ দি তোর এতদিন তোরা কি আসিস এত সাইবের দরকার নাই কিন্তু আই মনে বিয়াজির মুমিনের লিস্টে তোর নাম তুললি সুবহানাল্লাহ আপনারা বলে গেল সুবহানাল্লাহ বলবেন আবার আই আবার প্রশ্ন করছি ইয়া মুসলমান তোর মুমিনের লিস্টের মধ্যে ফোন তুললি দে খারাপ তুললি দে মুমিন ফার খতুন সন্তানেশুর দোয়া শরীর যুবক সাবাজরি নে দোয়া শরীর লিখে দে দোয়া শরীর যুব সমাজের যারা জন্ম দিউন মা বাবা তকদিরে বলে কি সুবহানাল্লাহ জন্ম ওই দে আর বাইয়ের তকদিরে বলে কি সুবহানাল্লাহ লাইটিং প্যান্ডেলিং আমরা আবার প্রশ্ন করছি লাইট প্যান্ডেল স্টেজ ফসে জুর হসা করছুন সময় দিয়ে বিয়ে করছুন এর কত কোরআন উল্লেখ করিবে হন সুবহানাল্লাহ সুন্নাতের পক্ষে আল্লাহ আছে না নাই আছে কোন বাতিল ফিরকার পক্ষে নাই আছে না নাই তাই লোক গুরুমি করিও কারণ জন্য যেতে করে আছে দেখুন বলি আছে আজ এত ওয়াসা নিয়ম উগ্র গৌসুল আজমের মতন উগ্র গৌসুল আজম হযরত কেবলা বাজার কেবলার মতো শাহী শাহী সিরকুটের মতন উগ্র জাত সাহেবে কেরামত আলা দেখুন আছে না নাই ফলদার আছে না নাই আছে আদু ছোট আছে না নাই আছে একবার তাহাজ্জুদের নামাজ বেগিন ফি পড়া আছে না আছে কিরে মত লিখে নাই হয়তো ফুয়াদার ফোড়া আফওয়াদার ফোড়া নোডা সুন্নি হলে যদিও মাথা না কানা কম কিন্তু নমরি যখন বেনে সুবহানাল্লাহ নমতে ভাইয়া কি করে দিল আসা নবত দিবেন না কি রকম গোসল আজম আর খাজা গরিব নওয়াজ আর গোসল আজম মাইবন্ডার আর শাহ আমানত আর শাহী শাহী সিরকুট আর যত ওলি আল্লাহ ব্যাকুল আর সুবহানাল্লাহ ঠিক না বেটি তো বান্যারা সোনার দাম বুঝিব ঠিক না তখন তো বান্যা নাও বানাবো ওলি সারা দিব গিলে আল্লাহ তারা তো ওলি আল্লাহর বিরুদ্ধে ডক্টর ইমান সুরত ধরা হয় ঠিক না বেটি হয় না হয় একটা সামনে বন্ধুরা মওলাই করিম দুফাসরের জমিনে সাফাসরের জমিনে যুবকদেরকে ডেকে মুমিন বানাই দিলেন ও মাওলা মুমিনের লিস্টের মধ্যে যখন আমরা পড়ে গেলাম আল্লাহ বলনা এসা থেকে ধরলে এটা হঠাৎ তুমি শুন
সারা পড়তো তাহলে 78 দিলাম 78 দিলে হগন্ড ইয়া সারা বারোটা না 2 ঘন্টার তো বেশি আমার ওয়াজ আজ ওয়াজ আজ আমি তো না পারে একটা বুঝাল দিয়ে দিল আল্লাহু আকবার তারা আগামী 10 দিন ওয়াজ ঠিকঠাক আইন না পারবি অক্ষতায় বুঝানো দিবি আধ্যাত্মিক হইলি মনোদত্ত দেয় দিলাম ঠিক না বাবা তাহলে আবার মুদাসার আরে দিদি ইতারা যায় উনি আরে সাহস তাহলে আইবার নাই আর সাহস না তাহলে বুঝিলে বেলাই আর মানুষ তাতে বলে নেবে তার ভাই দূষিত নাই গিলে যায় ইনাবাদি তফসিল ফাতেন না আর ভাই তো ফসল ইনা বহুত কষ্ট করে রিচার্জ করে পারবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আরা কষ্ট করে মুসলমান না কর আগত যুগের ভিতর আর গরম নদী কোরআন শরীফের তেলাওয়াত আছে সূর্য উঠিবে না আরা ঘুমত উঠে যেতাম আসসালাতু খায়রুম মিনান নওম বলি মামুন করে উঠে যেত সূর্য উঠিবে আগে সূরা মুজাম্মিল সূরা ইয়াসিন সূরা আর রহমান 17 হইতো এটা বড় করে হলো ইয়া তো কোরআন তো নফরিন কোরআনের মধ্যে বউ না ভরে গিয়ে আল্লাহরে কি জবাব দিবেন প্রত্যেকদিন গোসল করতে লাগবেন ফাঁসত কুজু বলে লাগবেন আল্লাহর কোরআনের মধ্যে আব্দুল মাসাইতে লাগবেন ঠিক না কোরআনের মুজিজা কোরআনের শান দিয়ে বুঝেন না বুঝেন না একবার যদি কোরআনের তরজমা বুঝেন আর 10 বছরে 10 কাম নিত্য নতুন জিনিস কোরআনে বাইরে করে দিবেন সুবহানাল্লাহ এই হচ্ছে কোরআনের শান সুবহানাল্লাহ আর তো ফরিনা করতে লাগবেন কুজু বানাইলে মাথা লম ব্রেন স্ট্রোক করতে না কিডনি লয় বাজান কিডনি ফেলে চলে খোঁজার লয় বাজান ওপেন হার্ট সার্জারি গরম করতে না সুবহানাল্লাহ আরে বাজ এরা কত বড় বেকুফ ডিসেন্টিনা ছবি সাহেব লাই আই ইন্ডিয়া জমি ধারে দর্দি ইন্দুর বাড়িতে গেলাম ব্যাগর দরজা কোন মতর মন্দির খ্রিস্টানরা বাড়িতে গেলাম ব্যাগর মধ্যে গির্জা বাড়ি নানা মুসলমানের ঘরে 7 তলা বিল্ডিং 70 গান ঘর ওপেনিং করে দি কোরআন শরীফ তো না আর মুসলমান আফসোস বাজে আর কষ্ট হবে এই যুগের ভিতর কোরআন তেলাওয়াত আসিল দেই আর বাপ ভাই একজনে হবাই গরুর ব্যাকরণ হই আর বড় জমিদারি উচিত সুবহানাল্লাহ আর আজ এই যুগের ভিতর আর ব্যাকরণ আমাদের বউ আমার নাতিয়া আমার পতিয়া আমার নজে তার বড় বরকত আছে না কে আর সালে আজ এত শুরু করতে পারি यार गौसबा को जिंदगी हालत विषय दी किनी को सम्राट दी और गौसबा को वाज दी आ एडिशन ये जस्ट ना करी और सीरीज वाला कीर्ति है बल्ले सुभान अल्लाह गौसबा का होते उनको मरद फल्ला जीवित तो में फुआ जन्म दिबे क्षमता আছে गौसबा को वाज করে দিয়া জীবিত তো ফুয়া জন্ম দিবে ক্ষমতা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাই আজিয়াতুন আর গৌসবা को होते অর্ধেক পৃথিবীর নবীর উম্মতের গুনার দায়িত্ব ওয়াসিল করবেন সুবহানাল্লাহ আর অর্ধেক উম্মতের গুনাহ মাফ করার দায়িত্ব গৌসুল আজমের সুবহানাল্লাহ এটা নারা हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है मुहय्यिद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी দুগো জাতের হাসানা দিনি সারা বিশ্ব দিন আর গৌসুল আজম আব্দুল কাদের রাত এশিয়া মহাদেশ আর খাজা কইবেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ইকে ধরে 1 লাখ দিদি এই কথাটা আর বিশ্ব দিকে তারা উজুর রেফিকিং করে হয়েছে আর বাজে সময় আবার দাও দিবেন দেরি আবার আইন শুনে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একটা শান্তি ভাই যদিও ওয়াজ বেশি কোন ধরে কিন্তু এক কাম করে দেন চট্টগ্রামে তো 3 ধরে গরম বিজ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল কবুল কবুল করো আমিন দুল্লাম দেখি বাবা নামাতে মাত্র 3 দিন শর্ত আর জওয়ান ভাইয়া করবে ফুল লাখ নাম্বার আরামতুল ফ্যাক্টর বাসন কি তো আরাম হবে না ভাইয়ের হক বোনের হক বন্ধুর হক আইলটেলি ঠিক না খাইন না কি মজা বহুত মজা না যে আল্লাহ হেফাজত করুন আমিন কি আল্লাহ আমিন ফরজ হক নামাজ না করুন রোজা না রাখুন ওয়াজ না করুন যাকাত না দেন আল্লাহর মধ্যে কি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মরিবের আগে হইল আই মরিব ছাড়া আর কেউ নাই আই খোদার কাছে তওবা কর আই খোদার সারি তোর ক্ষমা করে দিতে সুবহানাল্লাহ
কিন্তু তোর ভাইয়ের হক, তোর বোনের হক, তোর বন্ধুর হক, তোর এলাকাবাসীর হক আর কখনো মানল না। কি সারে নামাজি হন, ফদরি বারণ, আতদরি বারণ, টিয়ানি বারণ, ফ্রুটাওয়ে বারণ, মাপসাইরন আর নলি কি বউ আসামনে যা খালি কিয়ামতের মানত বিরাট অট্টালিকা সাইনবোর্ড তাইতে জান্নাতি কিন্তু বাইরে যেতে ডাক দিয়ে আয়াত চাইব ভাই তো ভাই হক আল্লাহর রসুল নবীরা লতে 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 সাইনবোর্ড নিজে বুঝে আবার জাহান্নামে এটা চলিব না, সাবাদা চলিব না, ধান চলিব না, গম চলিব না, এটা আমল চলিব না, কবুলই এবার যাবি গুই, তাহাজ্জুদের নামাজ যাবি গুই, রোজা যাবি গুই, হক লতে 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 ব্যাকিন নাউজুবিল্লাহ দিবেলা কে তৈরি আছেন নাকি কি চাইলেন আল্লাহর বাসারে কি দে হকতুল মুক্তি দেবেন নাই 2 রাকাত শুকরের নামাজ পড়ুন 5 ওয়াক্ত নামাজ আজ একটু সারে করেন বছর বাকো জিন্দেগির মধ্যে কোনোদিন 5 বছর বয়সে তো তাহাজ্জুদ শুরু হইছিল মার আতক উযু শিখিয়ে রে 6 বছর বয়সে তো 5 বছর বয়সে তো ফরজ হই না না বলে হন না ইমাম দাম গোসল আজম জিবে 40 বছর এক নাগারে আশারের নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়িয়ে সুবহানাল্লাহ জিবের মাত্র হলো যে তাহাজ্জুদের নামাজ কাজা নাই জিবের বাফত্র হলো তাহাজ্জুদের নামাজ কাজা নাই ইমাম নাম গোসল আজম সুবহানাল্লাহ বন্ধুরে হতার প্রসঙ্গ ক্রমে আর জোয়ান ভাই অকল সারা তুম তৌফিক আছে বিশ্বকতা ত্যাগ করুন আরামতুন ফেট্টো বাসন বিশ্বকতা ত্যাগ করুন আসক্ত নামাজ যথা সময় আদায় করুন উগ্গম মাইফত ইয়া তোমা মরত ফক আর গোসল আজম হদ্দে ইবে মরত ফলি আর বাফর রঙে রঙি রইব মাইফলি ইবে আর মার রঙে রঙি রইব সেই মরত ফক এবং মাইফই আততরি আরাম আমরে জান্নাত ঢুকাইব আর মাবুল কথা আর ওয়াজন তেলে করি আর সংক্ষেপ বুঝি দেখবে দল্লা সরকারি শর্ত ফল শর্ত এই তিনটার বড় বক্তা আর উগ্র নাম্বার তা বুঝে 1 নাম্বার মু দিবে জামার মন্নান চলে বলে কৌশলে রক্ষা করুন সুবহানাল্লাহ স্বামীর মন মনতে হবে না কির মন স্বামীর মন এবার লাইক বর্ধিত কিছু এই তিনটার কন্ডিশন আছে কি আছে অনেক মিশাতে ত্যাগ করলেন হারাম উত্তর ফেট বাজালেন 5 ওয়াক্ত নামাজ আর সন্তানের ফেডাল লই পড়িবেন সুবহানাল্লাহ চ্যালেঞ্জ আর গোসবাক হতে সন্তান ইবে যদি মা বা মাই জন্ম দিতে বাপে যদি নামাজ পড়ে নি মা যদি ফেডাল লাগতে নামাজ পড়ে রাখি মাই ফক আর মরদ ফক ইবে নামাজই সুবহানাল্লাহ কেন বলে বলে সুবহানাল্লাহ হবে গর্ভবতী অবস্থা প্রেগন্যান্সি অবস্থা আফন মা যদি মাই ফরে লই কোরআন শরীফ তেলাওয়াত করে গোসল আজম হতে বেশি কিছু রইল আয় গোসল আজম তো 18 কোরআন আর মারফত তো শিখিয়ে রাখছি সুবহানাল্লাহ ইবে যদি এর দুর্মেধা তালিকা না থাকে অন্তত কোরআন শরীফের মহব্বত আর সুবহানাল্লাহ মা বড়দের জান্নাতের ফসল সুবহানাল্লাহ কেন বলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারবেন না ইবে গোসল আজম ফন্ন জিবে হতে মুরিদি লান তখফ কে কর তসল্লি দি গুলামোं को क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का क़यामत तक रहे बेखौफ बंदा गौस आज़म का ইবে গোসল আজম হতে বাইদাম ভিতর জ্ঞানের ভিতরে কেন গজের ভিতরে কেন মুরিদি মানা মুহিব্বি আয় গোসল আজম তোরা যদি ভালোবাসা সুস্থ হয় আর গোসবাক আল্লাহ তুমি একটা ইলহাম নেই ইয়ে নদী ফন্না রে গোসল আজম আব্দুল কাদের আর কাবার গিলাফ সারি দে আল্লাহ সত্যম ন সারি দে আল্লাহ সত্যম ন সারি দে আল্লাহ সত্যম ন তো কি সব দে তাদের আর মুস্তাফা 63 বছর সগুর পানি দিয়ে সাগর বানাই দে আয় গোসল আজম 91 বছরের ইবাদত ব্যাকিন তুই মনিপুরা তো তুলে দিলাম দোফাসরি ন সাফাসরি ন বিশ্বের যতগুলো গুনাহগার ওর ব্যাকুর গুনাহ আয় গোসল আজম গাদি বানাই দে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার রিসালা শাহিনশাহ মদিনা গোসল আজম পিরানা পীর দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আর বড় করে বল না জিন্দাবাদ বন্ধুরে
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের কিরাত তু জান্নাত দেবনে কারা ওয়া মান বাদ রাব তু খবর কে বসবা সদ মুরাদ আজা তমন্না এ বিসালে তু সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত উম্মত ব্যাকুল আর গৌস পাকের মোহাম্মদ বিজয় দিয়েছে সুবহানাল্লাহ। ও ব্যাকুল আয় গৌস পাকের শরীরের বড় বানাই ইতারা ব্যাকুল জান্নাত দিবে আয় গৌস আল্লাহ বলে জাহান্নাম মধ্যে সুবহানাল্লাহ। তুতে যত বড় যায় অত মার আয় হলো আবেল বিতন্ন তারপর আর নবীর উম্মত ব্যাকুল জান্নাত দিব সুবহানাল্লাহ। ইবার নাম গৌস আল্লাহ সুবহানাল্লাহ। তা আল্লাহ হতে আব্দুল কাদের আয় দুনিয়ারে ইল্লে কেন উঠবে বলি না তো খুললে করিব কথা তুই গৌস পাকের দিকে মোহাম্মদ গো বাইদান ভিতরে আয় এদুর ওয়াদা দিলা ইবে মরিবের আগে তওবা নসিব হইব সুবহানাল্লাহ। মরিবের আগে তওবা নসিব হইব অন্তত বেশি কিছু নইল বিকল মানি বলতে সুবহানাল্লাহ। কেন বড় করে না সুবহানাল্লাহ। কষ্ট লাগে না হলো না দুঃখ লাগে না না এবার ফিনিশিং এর লাম আল্লাহু আকবার। আল্লাহ আলা তো মুমিন হই আয় আতু বানাই বলে এখন তো না ওহদা মুমিন হই যেতে দোফাসরি যুব সমাজের ভাই অক্ষর চতুর্থত মোবারক বছর আজমর খরচ করছি মিরাদুন নবী বানাই লিখুন দাও মিরাদুন নবী মাহফিল আসলে নাই আয় বানাবে না হলো আয় আবার ওয়াজির ন গরিব গরিব তার কাছে আর দিলি হুজুর আয়াত ফিরলেন আর ওয়াজ কেন বললেন গৌস পাকের তাআলা গৌস লাহুল মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম ইতারা জিয়ান সাই আল্লাহ কুন ইয়ান ফাই কোন হন লাহুর মজন্দি আউলিয়া আল্লাহ সুবহানাল্লাহ। क्या इतना खुदा नबी जो ओली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से मिला सुभान अल्लाह। मनता बना फुत्तक आलम ओली ना फुत्तक ओली आलम दीन मनता बना बस अनिलम बुद्दुर को अल्लाह आरा मोमेंट बनाइस का मिलादुन नबी कराली का सुभान अल्लाह आरा सरगन फसकन घंटा দোফাজরি মসজিদ ময়দানত বই দিবেন ও বলি একখানা করে ফোন আর সাইকেল ঘন্টা বেগরি বেড়াইবি বহুতুন মারো গুমুতুন মারো বন্ধুতুন মারো এক কাপ চা না হয় আর কি দিবে একখানা ফোন সুবহানাল্লাহ একখানা বড় করে সুবহানাল্লাহ কষ্ট লাগনা হলো না হারাম চলে গেলে আল্লাহ আর ওয়াজ কি কিতে না ওয়াজ আল্লাহু আকবার আল্লাহ কত বন্ধু তোফাজুরি যুব সমাজের বন্ধু সাফাজুরি মসজিদ ময়দানত বই আর নবীর ঈদে মিলাদুন নবী কা করলি আয় তোরে মুমিনের লিস্টের মধ্যে তুলিলাম আল্লাহ মুমিন বনি সেকেন্ড ঘন্টা ফার্স্ট ঘন্টা দেখতে বেই গরি ফেলাই এক কাপ চা তোফাজুরির ভাই হলে না ভাই আল্লাহর কি দিবে কেন খাওনা আল্লাহ খোদার কসম ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ। আর কারা বড় বলে না সুবহানাল্লাহ। আবার আর শেষ এত কোরবান দিলে বাজি বেজমে দিবি ভালো লাগে না কষ্ট লাগে না হলো ইয়া ফাইন না আয়া সালাদা হই দিনা হলো আর বেচারা খেল করি না হলো এখন জবাব কোন অতিথি বন্দিতে বসারি ব্যবসাসারি নেতৃত্বসারি লাভই না নয় খোদার কসম আর আসিদি আল্লাহ ডাহায় আনাই রে মুমিন বাড়ায় আর যাতে ঈদে মিলাদুন নবী গজি মুমিনের লিস্টের মধ্যে উঠি 4-5 ঘন্টা ব্যয় করি বেলায় আল্লাহ কাম ফুই বেলাগে মজদুরি দান করে মুরিদ তুতুন হ আর আরে গড়ি কো সামরা কি দিবি আল্লাহ হতে তোরার ফ্যান্ডেল তোরার লাইট তোরার বৈঠক তোরার জান হারিয়ের ব্যবসা সরি গুরি গুরি ভরিবিদি ইন ব্যাক কিন আয় খোদা কিনলেম আল্লাহ কি দিল ইউদে বেআন্না লাহুমুল জান্নাহ মুমিন হয়ে যেতে সারগান ফাসকার ঘন্টা আয় মুড়ি মুড়ি বিকে যাই মুস্তাফার প্রেম দিবে না ইউস যা আয় খোদা তোরার ইন ব্যাক কিন কিনলেম আর জান্নাত তোরার দিল সুবহানাল্লাহ বানা হইলো না আর এটা নওয়াজিয়ান আল্লাহ আরে কবুল করো আমিন কোরআন বানা ফেলা করবে না হলো আয়াত ফুজি না বাবা সৌদুর আছে না না করবে না হলো আল্লাহ কবুল করো আমিন দুঃখ লাগে না হলো আল্লাহকে দোয়া করিবেন না বসবাকের ওয়াজ সিদ্দুর হই এদি দিওই না
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আর কান দৌড়ি লবেন না এই মাহফিলের সুন্দর নবরাত্র আগামী বছর অন না সন না সাহারা রাসূলুল্লাহ তুলে বলবো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এটা কি আমরা তো গুরু চাই না মুস্তাই না একটা সাহায্য চাই না সহযোগিতা চাই না আমরা ব্যাকরণ শুরু দিয়ে আসান না জানো হইলে কি এত মানুষ বেশ নইতো না আসান না যাচ্ছে তা ফোনই দিলি ঠিক না বাবা আল্লাহর ওয়াস্তে খোদার কসম করে জিব্বা আর কথা ছাড়িব না ফোনই কাটতে যদি ফুসিয়ে বলে মন চায় আজকে তো নিয়ত করুন বাপর ইসালে সব মারি ইসালে সব দাদা দাদির ইসালে সব এটা লিখুন এটা বহুত আল্লাহর নেককার বান্দা যারা মুখ করে আল্লাহ দোয়া কবুল করতে বাধ্য আল্লাহ জীবনত ফুসিয়ে বলে মন চায় ঈদ মিলাদ নবী শুরু করুন क्या सब नियामत उजमल दान दें আল্লাহ তাআলা ইন শাকারতুম লাযিদান্নাকুম আর বান্দা যাতে শুকরিয়া আদায় করিব আই বান্দা কি করে দি এর অর্থ করি বাড়া দি সুবহানাল্লাহ তো আর শুকরিয়া আদায় করলে বাড়া দিব আল্লাহ তো আমরা তো মাস সম্পদ বাড়াবেলা মনে না তো ঈদে মিলাদুল নবী টিকা হন দরকার আছে না নাই কিয়ামত পর্যন্ত অক অনরা সন না সাহায্য করুন দরকার আছে না আগামী বছর করিবেন না ব্যাকুল হন না ইয়ার আরো দিন বারক আরো সুন্দর আরো সন না আল্লাহ ব্যাকুল কবুল করুন আয় তো জানি তো বাজি গুরু সাহেব গুরু ভাই ইতারা তো নবরিয়া মুস্তাইলে মুশফাই আলহামদুলিল্লাহ আর এল্লে মা কেড়ে সন্তান জন্ম ন দেনা এক বছর বাদে দিতে রে বুঝলে না রে নগদ দেয় নগদ দেয় আল্লাহ ব্যাকুল আর কি দিবেন না রে তো সারে আমরা তো কোন নগদ দেবে কিন্তু আর ঘন্টা বাস করব দেখুন না এক ঘন্টা আর নিযুক্ত হইলাম ইয়ার উজুরে সে উজুরে কেন করে আয় কি বুঝতে চাইরা বলার জান্নাত ফাইবেল্লাই আর কিছু লাগবে না আর মুরিবুত্তর মিসাওয়াতা হই না কেন ওয়া মানাসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তো বড় সত্যবাদী পৃথিবীর জগতে কি কখনো না আজ এ নাত বহুত হম বুঝি কিন্তু একটা কথা কইতে যে বাড়ি গিয়ে দেরি দশমাকের কথা ফোন দিয়ে দেরি আলহামদুলিল্লাহ এই মাহফিলিয়ান গল্লি ধনিতা এবং হন সন্দেহ আছে না গরিবের জন্য তো হন সন্দেহ আছে না আশা ফুরনবি তো হন সন্দেহ আছে না বড় করে হন না অনাস এল্লে নিতুর তাকি বহুত ভাব ভাই একটা আসন এক বছর তো হবি না 300 অন্তত 363 দিন বাদে দিলেন এই এলাকার উগ্র বাস উগ্র ভাই উগ্র মা উগ্র বোন আসেনি হন এই দোফাছড়ি যুব সমাজের সাফাছড়ির এই মাহফিলিয়ান রক্ষা করিবার লাই হাইতার গুরু বাচ্চা দিবার লাই অনুগ্রহ বাবা আসেন না হন এতক্ষণ ওয়াজ করে নিলাম দবাজি আর নবী আলারে পাশে বেলা খুলজে টুরে নাতি বলে দুটুরে করে দিবেন উগ্র সেটিং এ জানোয়ার ফওয়াদম বতুরু জানদম বতুরু বড় কিছু মালা দিবেন বতুরু উগ্র সেটিং এ জানোয়ার মনরাসা ফুরনে বেলাই কিডনি ফেল নয় বেলাই ওপেন হার্ট সার্জারি না গরিবের লাই ক্যান্সার রোগে না ফেবেলাই গুণমাপ করে বেলাই মা বর গুণমাপ করে বেলাই দাদা দাদির গুণমাপ করে বেলাই হাইতার দেখতো অরুগ্য গরু বাচ্চা দিলই হনুগ্য বাপ্পা আসলে হন আল্লাহু আকবার নারায়ে তাকবীর বাবা যে দুগুর মানুষ আওয়াজই না তাই তো বুড়ো বাবু গেলে বড় বিচে সেন্টার মানুষ আজ এর দফা করে যোগ্য বড় বড় করে দিবেলি সাহেব একটি গরু নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম পীরান পীর দস্তগীর আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুই কবুল করো আমিন যেতিকিন কেস এতিকিন গুনাহ ফ্যামিলি তোর মাফ করে দাও আমিন এতিকিন রহমত তার ফ্যামিলির মধ্যে নাযিল করো আমিন আল্লাহ এই বুড়ো বাপ্পর জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন দাদা দিনানার গুনাহ মাফ করে দাও আমিন এতে ফুতে জহুরা করে দাও আল্লাহ মুস্তাফার আল্লাহ রওজার মধ্যে আজিয়ার খবর গান পৌঁছায় দাও মাওলা আগামী বছর হায়াতরে বাঁচে রাখি আল্লাহ আর নবীর প্রেমের মধ্যে দান করলি গরু দান করলি কি হয় এই দফাসরির মানুষের বুঝিবার আল্লাহ সাফাসরি মানুষের বুঝিবার আল্লাহ এই ভাবিবার তুই তৌফিক দান করো
স্বপ্নরে বাস্তবায়ন করিবার তৌফিক দাও আল্লাহ এক এক হাজার লয় লক্ষ লক্ষ টাকা তার তুই মালিক বানাই দাও আল্লাহ নাসির মোহাম্মদ আমেরিকা আল্লাহ তার সন্তানের জানমালের হেফাজত করো ইনকামের মধ্যে এজাফা করি দাও আল্লাহ বাফুই দে সার্থক কেয়ালে পরামর্শ ছাড়া আর মুস্তাফার গোলামি হরিকিওর মুখ খুলিবার আগে আল্লাহ আর খোদা করর খেদমত করো দে আজ মুস্তাফার খাদেম বনে গিয়ে মাওলা আল্লাহ তুই কবুল করি দাও আল্লাহ বাফিবের জবানত অন্তরত কি আছে তুই আল্লাহ খুশি করি দাও স্বপ্নরা বাস্তবায়ন করিবার তৌফিক দাও বাবা এদুর মানুষ এদুর গুণ মেয়ে বাবা এদুর গুণ জানো দেখি মেয়ে বা কি এত হবো না বল হবো না তো আর বাফিবে ইতো ইবের তো আল্লাহ তৌফিক দিয়ে দেই ইবের তোর ফুসে আলা বেশি হম আরো আসলে নাই আরোগ্য ভাই পেতেন না আর বাফিবে যদি মাত্র 3 দিন আগে দিবে 1 বছর টাইম 1000 1 লাখ টাকা দাবি করিবেন আল্লাহ তুল 10 গুণ আর বদলি মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালাহা 10 গুণ পাইবেন দেন নিশ্চিত আল্লাহর কোরআন অর্থে ঈমান রাখুন বলিব 10 গুণ পাইলে তো মাঝে জীবনের নদী বেতেন না প্রত্যেক দিবেলা মনে হইব আমিন হন না আমিন আমাদের আরোগ্য বাবাই পড়াছন আল্লাহ এবং আল্লাহ রাসূল আরোগ্য গুরু দন্যে বড় ন ছোট ন যেদুর ইচ্ছে দাবিয়ে ধরিতারে খাইতে লেত্তর লইব আরোগ্য বাবাই আছেন নেওয়ানো মাবুরের তো উগ্র বাতর ফটনা সমাধান করিব ন করিব যে আমরা তো ব্যক্ত হাতে লিখবে মাবুরেরা খাইতে না অন্তত পক্ষে মাবুরের পর্যন্ত পৌঁছাবেন লাই আরোগ্য গুরু দন্যে আর বাবর ডুকে এই এলাকার ভিতরে ধনিয়ে বেল্লাই জীবনত গরিব নয় বেল্লাই আশা পূরণে বেল্লাই মাবর গুণা মাফ করে বেল্লাই মাবর জগৎ বাসা সন্তানে বেল্লাই দাদাদের গুণা মাফ করে বেল্লাই দাদাদের বিড়ে হাইতেন এক গুন্দে সৈতেন এক গুন্দে সার্থকে বেল্লাই ঘর বাড়ি ভাড়া হাইতেন এক গুন্দে গাড়ি ভাড়া হাইতেন এক গুন্দে আর মণিপুত্তন খাই বেল্লাই ব্রেন আউট নয় বেল্লাই কিডনি ফেল নয় বেল্লাই উপের হাত সার্জারি নগরী বেল্লাই জিন্দগি নিজের গুণা বিবির গুণা মাফ করে বেল্লাই আরোগ্য বাপ্পা এখন আসুন 1 বছর টাইম ব্যবসা বাণিজ্য করি হিসেব নিকেশ করি অন যদি 10 গুণ নফর নতুন ইয়ে নয় দিলাম তো হনজ্ঞ বাপ্পায় আসুন না হন আর বাপ আব্দুল করিম সাহেবের মতন বাপকা বেটা এই এলাকার সম্মান উজ্জ্বল করেন নে ইবে বুড়ো হিসেবে দিলাম উগ্র জোয়ান ভাই দিও না জোয়ানের ইজ্জত রক্ষা করি বেল্লাই আরোগ্য বাপ্পা এখন আসুন মেহরবানি করি বাবা এই এলাকার মধ্যে মায়ের জন্মদিনে হলো বাপের জন্মদিনে খানদানের নাম জোগাই বেল্লাই নিজের গরত্ব করিয়ে বাবার ফাতিয়া এড়ে করি বেল্লাই হাজার হাজার মানুষের দোয়ালে বেল্লাই গুণা মাফ করে বেল্লাই আরোগ্য হনা তো বাবা এখন কিছুক্ষণের ভিতরে মিরা দইব দবইব উগ্র বাব্বাই নাই আরোগ্য গরু বাচ্চা দিবেন লাই এতগুণ বাব্বাইয়ের ভিতর আবুধাবি হামাদে আমেরিকা হামাদে সৌদি আরব হামাদে বাহরাইন হামাদে দোহা হামাদে আসরা নাই ওগু গুরু বাচ্চা কেন বাজি আর একটা বাজি 3600 গরু 350 চল 9 10 11 জাগুর দাও তোমরা ওইয়ের মনে নগর জন আসান না তারা নগরী করেন হলো আর নবীরা বলে শেষ সপ্তাহ বিশুদ্ধ ব্যাগুরুদ্ধ যত আজাদ যাবেন আর মনিগত হতে বলে ওইয়ের মনে নগর জন এই বছর 85 লাখ ফাগাই দেবেন আল বেদাই দে মিলে নবীরা বলে শেষ সপ্তাহ বৃহস্পতিবার আর আগামী সপ্তাহ কেন আছে 21 মে আর বাবার রোজ খাইয়া ইত্যাদিবেন সময় দিলে লইয়া ইত্যাদিবেন আমিন হন না আমিন বোধকে চিন্তা করে উত্তর নিতে করেনি ভারতে ঘরেতে মধ্যে দুনিয়ার মূল্য এখন আর হতে না আলহামদুলিল্লাহ আর সব মুশতাকে প্রতি বছর জমিদারের নাম আছে আর মা জমিদার নেই আসলেন আলহামদুলিল্লাহ আর বাপ আর এমএ দিনদার আছেন জীবে যেতা এখন আমিন না হইবেন আমিন আসল না ফনক বাপ্পাই জান্নাতান ফেতে রেখুন আর খোদার বন্টন করে দিতে 1 বছর সময় গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারির মালিক জীবনতে সুযোগ আর ফেতেন না বাজু আর গো খাইতে রে এতর গরু বাচ্চা দই না হনক বাপ্পাই আসেন না আর মা বইন করা আসেন না হন জামাই বাইরে ফোয়া বাইরে আর বাপিবে তো নিজের ফুতরের খামাই আল্লাহু আকবার বাপর ফকড়ে আদিবে সমত
ফুতুর তো অনুমতি লাগে, ফুতুর ফকড়ে আদি বেলা না তো অনুমতি লাগে। ইয়ার কি আলাই মশালা ওয়ালে মালিকা লি আবিকা সুবহানাল্লাহ। উগ্র বাবা আছেন না, উগ্র যুবক ভাই কি না দিনে 1 বছরের ভিতরে উগ্র গরুর বাচ্চা আন্ন বিরিতে মিলাদুন নবিল্লাহ যে নবীর খবর তাইবু মতর বিছানা তাইবু মিজানুল পাল্লার গোরাত তাইবু যে নবী হাসরের ময়দান যাবে গোসলের পানি দিব ফুরসারাতুল ফুরুর কিনারে তাইবু খাল্লা পরামর্শ করিবেন এই নবীতে মিলাদুন নবিল্লাহ উগ্র গরুর বাচ্চা সাইদ বা দুবো আল্লাহ এবং আল্লাহ রাসূল এজুর বাবাইয়ের ভিতর আর উগ্র গরুর বাচ্চা জন্য একজন বাবা পেতেন না। তোবা 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 আজ আসলে দেখি না ভাই এটা করতে লেগে সব আজাদ দেন সাহেব ফসা বেরতে নিবেন জীবনে ধরনের গরু দেখতেন না হরক বাবা না ভাই না বাবা সলদর কেটে বেশি নাকি আর ভাই জানো তো দুধ দিতে না। আচ্ছা সাহেব সলদর না হতো না সব আর মুস্তাফার প্রেম দোয়া সরে মধ্যে সওয়াল আছে বলে হতে পারে না সাহেবাজি ওই তো গরু গরু মাংস আইলে দিব সাই আর বাবাইও কর মোহব্বত করি আর নবীর প্রেম ইঙ্গিত করে দিবেন বউ স্ট্রোক না করিবেন লাই ক্যান্সার না ভাবেন লাই করোনা ভাইরাস না ভাবেন লাই গুনাহ মাফ করাইবেন লাই মা বউর গুনাহ মাফ করাইবেন লাই সাই এলে 2000 কো বাবাই তিয়ন সাই সল দন্য আগামী 1 বছর টাইম সাই ফরমান 73 নবাজি আর নবী তো ফজর টুরো রাতি দিবেন আর আল্লাহ 63 বছর জিন্দেগি সকুর বানাবি সাগর বানাবি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নাম কি জনাব মোহাম্মদ আবু রাশেদ মেম্বার একটি সাগর আল্লাহ তুই কবুল করো আমিন আল্লাহ সরি বেজে দিকিন কেসে এতিকিন গুনাহ মাফ করে দাও ফ্যামিলি আমিন এতিকিন রহমত নাযিল করো আমিন এতে বুতে জহুরা করে দাও আমিন আশার বাগানত ফুল ফুটে দাও আমিন আল্লাহ কুদরতের ফকরতুন আল্লাহ তোর উপরন্ত রহমত নাযিল করো আমিন মোর আল্লাহ স্বপ্নরে বাস্তবায়ন করিবার তৌফিক দাও আমিন তারপরে তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন আমার ফরাসের মেহেরবানি মেহেরবানি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জনাব বাদশামী আরেকটি সাগর আল্লাহ তোর নবীর প্রেমত জান্নাতি মেহমান মনত দেয় আল্লাহ হনাশায় নিয়ে ইতিহাসের বাগানত ফুল ফুটে দাও এতে বুতে জহুরা করি দাও এতিকিন কেসে তিকির গুনাহ মাফ করি দাও এতিকিন রহমত নাযিল করো তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করি দাও মা বাপ দাদা নানার গুনাহ মাফ করি দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করি দাও আমার স্বপ্নে বাস্তবায়ন করিবার তৌফিক দাও আবার দুবো গীত আর 2000 বছরই তো গুরু দিবি খরাসন আরে বাজি দেখে তো নিয়ত করিবেন না জিবে উগ্রতা দিবে দুবো দিবে জিবে দুবোতে দিবে তিনটা দিবে বাচ্চা আমিন হন না আমিন মেহেরবানি আবার ফরাসন আর মাবুন কসল বলতে রেখুন দে আর নবীর প্রেম গুরু আল্লাহ একজনও হয় তারা ইনশাআল্লাহ আমি জানি হায়াত থাকলে কোলাহল করলে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ দিবেন রিসালাত নারায়ে গাউসিয়া জনাব মোহাম্মদ শাহ আলম একটি সাগর আল্লাহ তুই কবুল করো আমিন আল্লাহ যেতিকিন কেসে তিকিন গুনাহ মৃত্যু মাফ করে দাও আমিন এতিকিন রহমত তুই ফ্যামিলি নাযিল করো আমিন আল্লাহ তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও এতে বুতে জহুরা করে দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আওয়াজ নারায়ণ ইল্লে নিম দিতে একটু আর মনে হয় আজার আজার গরুড়ি বলতে একটু স্মরণে করে দিত ইয়া তিনটা ঈদে মাত্র খনাসন তিন কি অন্তত পক্ষে পাক ফাঞ্জতানুল্লাহ মিলন না আবার তাড়াতাড়ি আবার পরামর্শ করিবার সময় নাই আল্লাহরও দিব 10 গুণ আর বেশি লেগে হবে কিন্তু 10 গুণ আল্লাহ দিব দিয়ে কোরআন শরীফ হই দি ইয়াতুল বালাগা তার আছে না বা ভিডিও কেন গুরুর না সাই আর আল্লাহর বন্ধ কর গোসল দিতে লাগে কিন্তু জান দন্ড হলো না বা সাহাবায়ে কেরাম জান দিতে লাগে জি জনাব মোহাম্মদ সাজ্জাদ একটি সাগর আল্লাহ তুই কবুল করো আমিন আল্লাহ সাজ্জাদ নিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন
দাদা নানার গুনাহ মাফ করে দাও এতে কইতে জহুরা করে দাও মুস্তাফার গোলামগুলো তার নাম তো নিবদ্ধ করে দাও আল্লাহ তার ব্যবসার মধ্যে কামিয়াবের সুফান দান করো বাবা এই সুযোগ আর পাইতেন না বাবা কিছুক্ষণের ভিতর মিলাদের কে হবে জান্নাতে আবেসার মধ্যে দিব আর মামলক রহমান প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা স্পিকার মহিলা আজিয়ল ফাউন্ডেশন আর মামলের অনুদান কেন ওই ফাল্লা আবার সরইতে মাত্র সারগো উগ্র গরুবে বলে তো দস্য সরব করিব কিরবা দুমাসনের মধ্যে সরিবে বড় হই না সরিবে হাতে লেবু আলহামদুলিল্লাহ বান্দা আবার আর তো বিল্লিকে বলে ক্রিকেট কে ইল্লে দিবেন নাকি অত হাজার বান্দি বলতে জানি আমি খরচ হবে 1 বছর টাইম আছে মাত্র নারে তাকবীর নারে রিসালাত নারে কাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী জনাব মুস্তাফিজুর রহমান আরেকটি ছাগল আল্লাহ তুই কবুল করো শ্রমিক লীগের সভাপতি আল্লাহ তাআলা তুই কাতে বুঝে জহুরা করি দাও তারপরে তার বিবির গুনাহ মাফ করি দাও মা বাপ দাদা নানার গুনাহ মাফ করি দাও হাতে কত সাহেবের দরকার নাই আজিয়ত তোর সঠিক পথের প্রতীক বানাই দাও আল্লাহ যত হাজার টাকা লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ মনের আশা পূরণ করি দাও আবার কে আছেন না হলো আসে নাই ফলো বিতে না একজন গোসল মাইকের নাম কি মাইকের নাম কি ওর স্বামীর নাম হলো আশেক মোহাম্মদ আছে ওর সামনে উগ্র মাইফর ফকত তোর স্বামীর নামে আশেকর নামে একটি ছাগল আল্লাহ তুই কবুল করো আল্লাহ আশেক বিদেশে জমিন তার জানমালের হেফাজত করো খেতে উতে জহুরা করি দাও আল্লাহ মাইফাইবের জগৎ বাসা মাইফা বানাই দাও আল্লাহ তার স্বামীর খলিজে পরিবেশ তৌফিক দান করো মাওলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করি দাও মরণ আসার মধ্যে কি আছে আল্লাহ তুই অতি পূরণ করি দাও আল্লাহ স্বামীর নাম শুক্র আর গোসল স্বামীর নাম আব্দুল শুকুর আরোগ্য মাইফাই আরোগ্য ছাগল আল্লাহ তুই কবুল করো এর মধ্যে জহুরা করি দাও আল্লাহ আব্দুল শুকুর জিন্দেগির গুনাহ মাফ করে দাও তার বিবির গুনাহ মাফ করে দাও তার মা বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রাশেদের গুনাহ রাশেদের বিবির গুনাহ মাফ করে দাও দাদা নানার গুনাহ মাফ করে দাও আল্লাহ যে তিক্কিন কাশ এ তিক্কিন ফ্যামিলির তোর গুনাহ মাফ করে দাও তিক্কিন রহমত তুই নাযিল করো জনাব মোহাম্মদ বেলাল একটি ছাগল ওমা হয়তো হইতে পারবে না এটা তো দিক মাশাআল্লাহ 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 এটা তো বেরো সরল বড় না দিক আল্লাহ কবুল করুক আল্লাহ তুই 100 এর বিনিময় তুই তো হইতো 200 আর হইতো অখদা আর পক্ষতুন অন্তত পক্ষে শত শত ছাগলের ইন্তজাম পর কুদরতের পক্ষতুন করি দাও আল্লাহ তাআলার মনের আশা পূরণ করি দাও আবার কেউ আছেন না হলো মেহেরবানি দিবু 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 বেকুন দই না আছেন না সব কি শেষই না কবই জল আল্লাহ জন্য দুয়া করবেন না আশা করি মারহাবা মারহাবা একরা করে পিও ও আবার সেরাগান তুলন তো কেন নাম কি দিবাই মেরি জনাব মোহাম্মদ নুরুল গফর এক ভাই মিলিয়ে দুই ভাইয়ের পক্ষতুন এক বস্তা চাও সুবহানাল্লাহ এক বস্তা গুলো তার ফেরত মাফ করে দাও এক বস্তা রহমত নাযিল করো আল্লাহ দুই ভাইয়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও মনের আশা পূরণ করে দাও দুই ভাই একটা কি রে প্রতি বছর মুস্তাফার মিলাদুন নবী শরীফ এর তৌফিক দান করো আবার হবো বস্তা লাগবে না মানে সার্গো লাগে সার্গো উগ্র তো গিয়ে গিয়ে আর তিনটা এক বস্তা গুলো মাফ করে দিলে ফলাস টস করে দিয়ে বলি বলি ভিডিও উড়ে যাবে লাই মরে গেলে তার স্মৃতির মধ্যে থাকে মানুষের আমিন না বলবেন বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় বন্ধ আবার অন্তত পক্ষে আর দৃষ্টিতে এদুগুর মানুষ এদুগুর মা বোন 500 টাকা এই 500 বস্তা উগ্র বস্তা কি জনাব মোহাম্মদ মাসুদ এক বস্তা চাও এক বস্তা করে তার ফ্যামিলি তোর মা করে দাও এক
বস্তা রহমত নাযিল করো উপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও হায়াতান তাইয়্যিবাতান করো আল্লাহ জগৎ বাসা সন্তান তারা তুই বানাই দাও স্বপ্নরা বাস্তবায়ন করিবার তৌফিক দাও বাবা দুইও গিয়ে আর তিন খরাসত ইবহম বাতিয়ম না বাবা মধু ব্যাপারী নাসিন এক বস্তা চাউল জনাব মোহাম্মদ নাসির উদ্দিন আরেক বস্তা চাউল আল্লাহ দুইজনের দুই বস্তা দান তুই কবুল করো আরো মুস্তফার দরবারত এই খবর আল্লাহ তুই লিস্টেড করে দাও আল্লাহ আগামী বছর আরো বেশ দিবে তার তৌফিক দাও আল্লাহ খেতের মধ্যে জহুরা করে দাও প্রতি হাজারের লক্ষ টাকার মালিক বানাই দাও তার গুণ তারা বিবিয়রের গুণ মাফ করে দাও আয় আল্লাহ উপরন্ত নিয়ামত দিল আল্লাহ তুমি বদলা দান করো আল্লাহ না পাঁচশোই না 500 নম্বর মারহাবা বাবা কারা করে দিও না ওয়া হালো লিখবে দাঁড়ে মারি বেলা নামাজি মাশাআল্লাহ সত সানা মতো সুন্দর লাগছে আর দেখুন না আল্লাহ তুই কবুল করো নাম কি বাবা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম একটি সাগর আল্লাহ তুই কবুল করো আল্লাহ সিরাজুল ইসলামের তকদীরের পরিবর্তন করে দাও আল্লাহ তার গুনাহ বিবির গুনাহ মাফ করে দাও বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও এতে কুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও বাবা ও আলহামদুলিল্লাহ এক মিনিট এই প্যান্ডেলিকে ফটে 20,000 টাকা বেশি হবে এটা 20,000 টাকা খান না বাবুরা মাইক কত দেখি না মাইক সোনি দিন একটা করে বলো ব্যাগিনে 20,000 এই 20,000 যদি 3 দিয়ে বাদ দাও বা আগামী বছর ইভেন্ট ফান্ডালে কারণ আমারই না ইয়াজারটা শুনে গিয়ে একটু রাতি আয় এটা দেখলো তেমে জায়গার দোকান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলি 21,000 না ভাই 7 জন ভাই 3 7 21 3,000 টাকা করি অর্ডার নিয়ে দূরি বন্ধ আল্লাহ 12 সূর্য তাফজিয়াতে এক ভিতর তাইব মাতার মস পর্যন্ত সিদ্ধ হইব এই টাইমের মধ্যে আল্লাহ এই সামানাই ধরে আসর ছায়া বানাই আর এলাকার প্রত্যেকটা জনগণের মেহমানদারি করিবেন আল্লাহ তুই আনার তৌফিক দাও এলে নিয়ত করিয়ে অন্তত 10 কিলোমিটার বানাতে পারবেন আমিন ইন্নামাল আছে কিন্তু আল্লাহ দিয়া চলে দে তোর কবুল করে বলিব আমিন আমিন নাম কি আর ভাই আজিজ জনাব মোহাম্মদ আজিজ 3,000 টাকা আর আজিজ ভাইয়ের মতন হলো বাবা আসুন না হলো তাড়াতাড়ি দিয়ে পড়বে বাবা 1 বছর টাইম আল্লাহ মোহাম্মদ সুবহানাহু তুই কবুল করো আমিন এক বস্তা গুনাহ মাফ করে দাও আমিন বস্তা রহমত নাযিল করো আমিন মনের আশা পূরণ করে দাও আমিন তোকে জহুরা করে দাও আমিন মুস্তাফার গোলামদের তার নাম লিপিবদ্ধ করে দাও আমিন বাবা আশ্রয় মাত্র 3 জন আব্দুল সালাম 3,000 জনাব আব্দুল সালাম অনলাইন সালাম করিব সবাই করে সালাম নাই কোনো সমস্যা নেই ভিডিও না না লক্ষ্য দিলে দেখি ফুরলে দেখতে মাশাআল্লাহ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 3,000 টাকা আল্লাহ তুই কবুল করো আমিন মুতে জহুরা করে দাও আমিন 3 লক্ষ টাকার মালিক বানাও আল্লাহ তার গুনাহ বিবির গুনাহ মাফ করে দাও বাপ দাদার নানার গুনাহ মাফ করে দাও উপরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও আর 5 জন কিসানে নবাদ ওস্তাদের ভাই বলে বলতে খুব তরিত গতি করুন করে বাবা পরামর্শ হলে বিতেন বোঝাই দিন ফোজাই দিন বন্ধুদের জন্য বান্ধবদের জন্য মাত্র 3,000 টাকা বরকত ইজি বুঝে বস্তা সোল কোন নাম কি দেন কবির আহমদ জনাব কবির আহমদ আরেক বস্তা চল আল্লাহ ওয়া কাফিও না আল্লাহ কবুল করো আমিন ও আর বুড়ো বাপ দেখুন না সালগর দিয়ে চলে এসে টিটিয়ে হবে বহুত কোন সাই তারা যে হোসেনের রূপ আল্লাহ আয়কা পাঁচ যাইতাম 1 বছর সময় আছে বলে ঘর আসানতে যায় সমস্যা নাই 3 দিন আগে দিলে আল্লাহ আর বুড়ো বাপর গুনাহ মাফ করে দাও আমিন তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন দাদা নানার গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ কে
কিন্তু জহুরা করি তোমার গোলামী তো তার নাম লিপিবদ্ধ করি দাও উপরন্ত নিয়ামত দি ভরপুর করি ইয়ার পরে এরা আমার দাড়ি করে চালিয়ে আমিন হন না আমিন বাবা এডিয়ার সুকমা বল ফাজেতে গুরুদের ভাবে নাই মাইকুত ফেন্ডেল দে ভাবে নাই সুলতান দে ভাবে নাই আর 500 জাত কি মিলছিল আর 5 জন বাবা মিলছিল এক বছর সময় লটারি তো বহুত কিনল ফুটবল খেলা লটারি হারাম স্পষ্ট আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন আর যে তিকিন কিছু করিবেন করো বাবা আমার তো একখান প্রতিযোগিতা হালাল জায়েজ আজকের প্রতিযোগিতা দিবে ওয়াসারিউ ইলা মাগফিরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না এটা লাভাজি আর 500 বাপ ভাই মাত্র 3000 টাকা না এই রোজ করি আই তো এই আরেক ভবেরে বলি গেলে বললে কিন্তু আর 500 ভাই কি এই লাগা থাকে না তোবা 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 আর 500 ভাই এক বছর 10 গুণ না মানে নদী গেল ইসেন করি চাই আর 10 গুণ আগে গোসলে দেব মাত্র 3000 টাকা জান দন্দ পরে কুরবান করার না পরে ফসল গিয়ে আমার বস্ত্র গিয়ে প্যান্ডেল ওই যে বললে বলি মাত্র 3000 টাকা তোরা পার করে দিয়ে দেবো আর একটা মেহমানদারি করবেন মতিয়া নতিয়া নতিয়া মা মারহাবা মারহাবা বাপ কা বেটা নাম কি হবে জনাব মোহাম্মদ শওকত 3000 টাকা আল্লাহ তুই কবুল করো আমিন মধ্যে ফুল ফুটে দাও আমিন আল্লাহ বহুত ভাইয়া করাছে শওকতরে কে লিখতে দিব ডেলি খামারদের বেশি এসে আল্লাহ কিন্তু তুই তকদিরের নগদ দেই আল্লাহ দিন না পারে তো নবীর মাহফিলুল লাই মাওলা রে মোহাম্মদ শওকতের মনের আশা পূরণ করি দাও আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করি দাও মুস্তাফার গোলামের মধ্যে তার নাম লিপিবদ্ধ করি দাও আল্লাহ তার গুনাহ তার বিবির গুনাহ মাফ করি দাও আমিন দাদাদের নানাদের গুনাহ মাফ করি দাও আমিন আল্লাহ মেহেরবানি করে অর্ডার ইজ্জতের মালিক বানাই দাও আমিন বাবা তুমি কেন কি না আর বাইরা তো মনে নেই বাবা আর 3000 টাকা দন্ডে তিনজন ভাবেলায় আর 4 জন কিনা ভাই না বাবা ইনকো হত হইতে আর বাবা এক বছর টাইম ওবু কবু কবু জাগুদ দে রহমতের দরিয়া মাছের ডালা বুঝি দাও জওয়ান ভাই না আওয়াজ মরতমি বাড়ি বেলাই সুন্দর বউ ভাই বেলাই মামর গুনাহ মাফ করে বেলাই ইবে কেন হতা বেকি শিখে জন্ম না ফন্নার মধ্যে গুরবনে বেলাই ফার্স্ট ক্লাস হবে লাই ওমর মাশাআল্লাহ ইবে কেন হতা দিন দিন আরে মাত্রা নিমন বুঝি কিছু মোহাম্মদ সৈয়দ ইবনে খালিদ তো ওর কোটা লামে জঙ্গ করে বাচ্চা লেখন লেখন না ওনা আর বুঝি মাশাআল্লাহ উজুরটা দিবেন আর বাজের ফসলাবেন ব্যবসার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারের মালিক কিন্তু বাসিবের হলো ফতনায় হওয়া মারহাবা গায় গিয়া ইবে হবে বাজারে কিনতে গিয়ে না কদম দিয়ে জামা যুক্ত রেন্দাছি এতিকির গুনাহ মাফ করি দাও এতিকির রহমত নাযিল করো আল্লাহ তাআলা বাবা দাদা দিনানার গুনাহ মাফ করি দাও আল্লাহ মুস্তাফার গোলামের তার নাম লিপিবদ্ধ করি দাও আল্লাহ এক এক হাজার লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও আমিন আর কত বাবা আর তিনজন কি রকম 3000 ঠিক কি 3000 চারজন আপনি একজন দুজন তিনজন চারজন সাড়ে তিনে সাতজন আর তিনজন কিরম আদি দেন মুসলিম বলা কতজন বিরক্ত করে মনে মনে তোবা আল্লাহু আকবার তো এই আওয়াজ ওরা 3000 টাকা দিম মারহাবা ওর টুকরো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি মোহাম্মদ মনসুর আলী বাবা ইবে দিয়ের দিকে সওয়াব আর আমির ওদের দিকে সওয়াব বুলবুজ করা লাগবে এটা কাম করতেছি আল্লাহ শঙ্কর গুরুত্ব আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমরা নাম্বার কোন দিতে যাবেন মেহরবানি করে জনাব মোহাম্মদ মনসুর আলী 3000 টাকা আল্লাহ শঙ্কর গুরুত্ব নাই মৌলারে এই সাবাসরের এলাকার মধ্যে ঈদে মিলাদুন নবিল্লাহ তোর নবীর গরুল্লাহ দান করে দে তোর নবীর মিলাদুল্লাহ আল্লাহ এই আরো ভাইয়ের তকদিরের পরিবর্তন করে দাও আমিন আমরা মুসল করে দাও আমিন বিরাতরা আসান করে দাও আমিন এতে মধ্যে জহুরা করে দাও আমিন পুরো তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন দাদা নানার গুনাহ মাফ করে দাও আমিন অতি সহসা 3 লক্ষ টাকার মালিক বানাই দাও আমিন আর দুইজন না বুঝি আর দুবো বাবাই ওয়া ট্রাই করে বলে দিতে যেতে আসান দাদা ঘর দিয়ে 70 হদ্দুর একবার সাই করে যাই মনি বলল দুবো বাহাদুর মোর ফরেনা মাস্টার ডিগ্রি পাস করে বললা বিসিএস করে বেলাই ইন্টার পাস করে বেলাই ডিগ্রি পাস করে বেলাই কেন হতো ওই ওই বাবা বাবা মাশাআল্লাহ এই বাহাদুর বহুত বেশি এই সোনিয়া বাহাদুর বাবা দেখুন না ফুয়া বুড়োলি কি বাবাজি আল্লাহ খেতে মধ্যে জহুরে করে দি আমিন একটা মনে মনে এসে দিয়া আর বাবার নাম কি আমার জনাব মোহাম্মদ আবুল হাশেম 3000 টাকা আর গুই বহন ওস্তাদের মার ফয়তে দে আওয়াজ বুঝো মারি করিবে না ইগো তো দেখতে যায় আরে বাবা কে ইয়ার গো আল্লাহু আকবার তিন বস আর কেন তুলেন আল্লাহ কবুল করো আমিন নাজিমউদ্দিন আর বুড়ো বাবার নাম কি আল্লাহ আবুল হাশেমের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন মা বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ মনের আশা পূরণ করে দাও আমিন আল্লাহ এই সাবাসরি এলাকার মধ্যে ইজ্জত রক্ষা করি বলে বাইরে গেছে আসান দাদা যে ফসালা ফসালের এলাকার মানুষের ইজ্জত মিলুগো আল্লাহ আল্লাহ তুই মেরে ইজ্জত বানাই দাও আমিন আর কোন ভাইয়ের নাম কি আল্লাহ নাজিমউদ্দিনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও আমিন মা বাপ দাদা নানার গুনাহ মাফ করে দাও আমিন মধ্যে জহুরা করি দাও আমিন আল্লাহ মনের আশা পূরণ করি দাও আমিন মা বর কদমতুল জান্নাত দেবের তৌফিক দান করো আমিন অপরন্ত নিয়ামত দি বদলা দান করো কেন বড় করে আমি বলবেন আমিন আল্লাহ শুরু হইতে আরবা জিবে সর্বপ্রথম গরু তুম কুলি আমিন বিরিতে মিলাদুন নবী সাজা বেলাই আমিন আল্লাহ দিয়ে ব্যবহার হতা আনি বেলা দি মোলারে ইয়েন আল্লাহ অনাল্লাহ ব্যবহার দে আজ এই দিবস করে চালাত দিয়ে আইলেন বহুত কষ্ট করে বাঁচবি দিবি আর মণিপুত্তর একটা রিচার্জ করে চালান তো ভূত আর বাবা বলতে আর বেশি খুশি রেখি তুই এই ব্যাখ্যা করতে পারবি সুবহানাল্লাহ নমানিবের ক্ষেত্রে জো আছে না বলো গুরু ভাই করতে পারবো আল্লাহ সঠিক কথার প্রতীক আমিন আর আর একটা দব দিবেন না খুশি বললাম গুনাহ মাফ করে আমিন আল্লাহ উপরন্ত নিয়ামত দাও আমিন বাবা দাওয়াতের দিকে উদ্যম নেই যদি ওনা ফাইয়ত হয় ইনার ভাই ইনার পাশে আছে আর যারা দতেন এই কমিটির মাধ্যমে জন্ম নিবন্ধন নাগরিক সনদ প্রত্যয়ন পত্র সার্টিফিকেট ফটো পাসপোর্ট সাইজ কঠিন না হলো আমরা চেয়ারম্যান দিতে পারি বাপ মারা গিয়ে ইরা তো বাপের তালাক দিয়ে গিয়ে ঠিক না এর হিম্মে মেই পরে প্রত্যয়ন করে রেখে দিবে তিনগুলি আর এবার দায়িত্ব নেন আমিন হন না আমিন আয় আজকে 11.5 বছর যুদ্ধ করিয়ে রে কামিয়াব হই আলহামদুলিল্লাহ আজ জীবনে 11.5 বছর ইনকাম করতেন 3 ভাগের একবার দিবে যতদিন বাঁচে দেখো ব্যবসা বাণিজ্য বিল্ডিং ব্যাগ কেউ 3 ভাগের একবার আর এই 3 মেই ফরলাই সুপর্দ করে দেন সুবহানাল্লাহ আর দিদি আমরা প্রথমেই বের হাফেজে কোরআন বানা দিয়ে মেধা তালিকা চাই কারিগরি শিক্ষা কম্পিউটার শিক্ষা দাতব্য চিকিৎসা মারাত্মক বিরোধী যান নাই ভাই নির্দেশনের ব্যাপার তিরতাই আমিন বলবেন আমিন আপাতত ফাজিল পর্যন্ত পড়াই ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আর বিয়ে দিই ইনশাআল্লাহ আমিন কষ্ট হয় না না বাংলাদেশের মধ্যে আরকান নজির হয় না না আর বাপে এর আরো দামে দিয়ে দেখাবি দে 3900 বিষয় মে এই উত্তরিশন করি এই 11.5 বছর আগে ডিউটি করে আসছি এখন ট্রাস্ট কমপ্লেক্সের ব্যাগ কি লাগি এখন শুধু ফাইলিং করে বিল্ডিং আনতে আগে আমিন হন না আমিন আর যদি আমরা জানুয়ারির ভিতরে 50 মতো পারে গিয়ে আতে সিমের দিকে 250 সিট
ফসল 250 সময় খুব সীমিত আসন সীমিত যার আগে যারা যোগাযোগ করতে দিবেন আর এবার নাই 3 নাম্বার দিবেন উগ্র নবাইর যারা ফোন করি ওনারা পাই যখন এলাও কিছু নাই বাবু নিয়ে জেলদুল তাদের দূর দিয়ে আপাতত ফাইলে পৌঁছে দেন করবো জানুয়ারি 30 তারিখ পর্যন্ত সময় দিলে মনে হয় আমিন কষ্ট করে বড় আর যদি আজির ইনকাম উত্তর আর বহুত দিনে করত বই থাকিরো যেগুলো খামাই এরা যদি করে খামাই 3 ভাগের একবার দিতে লাগতে আমরা আগামী হয় লোক সানও হয় একখান সার বুঝে দিতে পারবেন না রে না বেশ দিলে তো হলুদ আসান না যাইবে ফুসেন বল আই ফুসেন বল এলে 10 টাকা নসাই দেন একখান হারানো সাইড খালি কিয়ামতের মানত আই সাফাজরি দোবাজরি যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদে নবী রাশিদ ইয়া রাসূলুল্লাহ আই এতিম নাই ফরলাই সিমিদরি রে ইতা রিজিক তো না একখান 10 টাকা লই উগো সার বসে লই একখান 20 টাকা লই একখান 50 টাকা লই ইয়ার কারণে আই যদি এতিম বাফুর নিতে জিদে হয় আর মানে তাহলে বেশ করে সুবহানাল্লাহ আর নবী খুশি করি বললেন আমিন হন আমিন এক উৎসবের না হন আই গোসল আজম মাইজবান্ডারি এটা মাইজবান্ডারি ফল আছে না আছে তো বহুত পুরনো শরীর বুঝুন না হন কে শিরিক হবে না হন তোরে আর সংগঠন সার্গো ভাই মোহাম্মদ করি বাবা নিয়ত করে দিবেন সৎকার আসামে তো লেন সৎকার দিলি বলা দাও হয় গুনাহ মাফ হয় আশা বুড়া নয় কিডনি ফেল হবে বেলাই তওবা কবুল হবে বেলাই মেহরবানি না দিতে লাভ হই আমরা আদব সাদারি যাবেন এই যাতে মনে চাই গরিব বড় নজর গুরু বড় নজর আল্লাহ কবুল করুক ব্যাক করুন নিয়ত করে দিবেন ওয়া মামুন করোনা পারিবেন গুনাহ মাফ করে বেলাই জামাইয়ের হায়াত বাড়ে বেলাই উসুকুতুল মুক্তি বেলাই যেহেতু আল্লাহ আরে দায়িত্ব দিয়ে আপনার বললে দাওয়াত দিলাম অতি সহজ ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি ও বাবা জানেলা মদিনার গোলামি তো বেগুন তো বুঝতে গেছে মাশাআল্লাহ বড় বড় তো মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গভর্নরি গৌসে খুদা বাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা বাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা বাজানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে
ভান্ডারের মিলন মেলাক ওলি আল্লাহর বীজ তলাক মাইজ ভান্ডারের মিলন মেলাক ওলি আল্লাহর বীজ তলাক শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক চরিতানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ তুমি সবাইকে কবুল করো আমিন আল্লাহ সবার ইজ্জতের খনি তুমি বাড়িয়ে দাও আমিন এলাকাবাসীকে তুমি কবুল করো মা ভাইদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো ইয়া নবী সালাম अलैका या हबीब सलाम अलैका सलाम अल्लाह अलैक सय्यदी या रसूल अल्लाह व या रहमत लिलआलमीन वास्ता अल्लाह मेरे आका बाहर से या मैं सफीना आ गया आखिर ज़माना मुश्किल में ईमान बचाना कलमाए तैयबा पढ़ाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका दर्द क़ल्ब में अजमत मुस्तफ़ा हिकमत आला हज़रात पहला तो सलाम मुस्तफ़ा जाने रहमत पहला तो सलाम शम्अ बजने हिदायत पहला गौस आज़म इमाम मुत्तक़ा वरना का गौस आज़म इमाम मुत्तक़ा वरना का जलवा है शान कुदरत पहला तो सलाम मुस्तफ़ा जाने रहमत पहला तो सलाम शम्अ बजने हिदायत पहला सय्यदी मुर्शिदी अल्लामा शाहीन शाह सिर कोठे सय्यदी मुर्शिदी अल्लामा तैयब शाह सय्यदी मुर्शिदी अल्लामा ताहिर साबिर शाह सय्यदी मुर्शिदी गौसे मजीब
भंडारे ताजदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला ऐ खुदा के लाडले प्यारे रसूल ये सलामियात जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ दो सलाम मदीने के साथ बहुदो सलाम কে তো সারানো যাবেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বলবেন না বিনীতভাবে অনুরোধ করি যারা ওনারা মাহফিলে দেখছেন ওনারা সুশৃঙ্খলভাবে বয়ন কে তো সারা কেন যাবেন সারিবদ্ধভাবে বলবেন না আমি বিনীতভাবে অনুরোধ করি আল্লাহ তাদেরকে ইজ্জত কামিয়াবি দান করুক। যুব সমাজের কমিটির সাধারণ সম্পাদক মা অসুস্থ, তার মায়ের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তার হকের মধ্যে দোয়া কবুল করুক। শুরু থেকে পর্যন্ত যারা আমার বাবারা ভাইরা গরু দিয়ে ছাগল দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, বিশেষ করে মোহাম্মদ সৈয়দ এবং আমার আব্দুল করিম, হাজি আব্দুল করিম আমার ভাই, যার অক্লান্ত পরিশ্রম আজকের এই মাহফিলের সাথে সবাইকে আল্লাহ পাক ইজ্জত কামিয়াবি দান করুন। আমার মা বোনরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনলেন, আল্লাহ তাদেরকে জিন্দেগির গুনাহ এবং আশা মনের আশা আল্লাহ পূরণ করুক। আমার ট্রাস্টের এতিমদের জন্য যারা হাত বাড়াইলেন, নারী পুরুষ, আল্লাহ সবাইকে ইজ্জতের জিন্দেগি দান করুক। আল্লাহ নারী পুরুষ সবাইকে, যারা আমার ট্রাস্টের মেয়েদের জন্য হাত বাড়াইলেন, এতিম মেয়েদের জন্য, তা তোমার রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। আমার জন্য একটু দোয়া করবেন। 30 কোটি টাকার প্রজেক্ট, বাবার সন্তান হিসাবে পারবো কিনা জানি না, বেমা সাগর পাড়ি দিতে লাগলাম। দোয়া চাই, আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন নিজের আল্লাহ কবুল করুক। আমিন আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ও গো মাওলা, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে গভীর রজনীতে যে ওয়াক্তের মধ্যে মাওলা তোমার বান্দা বান্দির দোয়াকে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে দোবাছড়ি যুব সমাজের উদ্যোগে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক উরসে পাক উপলক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা এ মুনিব সাফাছড়ি মসজিদ ময়দানের মধ্যে আল্লাহ ইন্তজাম হয়ে গেল, সফল হলো, সার্থক হলো। আল্লাহ যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে আল্লাহ আজকের মাহফিল সুন্দর এবং সফল হলো, সার্থক হলো। এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোন যারা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে সাজাইলেন 1 বছর পর একটি মাহফিল। এ মুরিদ, শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকের তেলাওয়াত, জিকির আজকার হলো, সই আদবি হলো, ক্ষমা করে এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোনদের পক্ষ থেকে, এলাকার প্রবাসী ভাইদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চাবলী রহমতের ফেরেশতা দিয়ে মাওলা তোমার মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া কুলে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। সমস্ত সাহাবা, তাবিন, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আহলে বাইত রাসূল পাক পঞ্জতন আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষের 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, বেলায়েতের সম্রাট গৌসুল আজম মাইজ ভান্ডারী, হযরত কেবলা বাবাজান কেবলা মুতাল্লিকিন ভান্ডার, প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। কাজিয়ে দ্বীন মিল্লাতের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ সিরকুটি, হাফেজ কারি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব সালাম রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ, 8 তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, আয় আল্লাহ এই আল্লাহ চন্দনেশের জমিন থেকে, আল্লাহ এই তোফাছড়ি সাফাছড়ি এলাকা থেকে যত আউলিয়া ইকরামরা বিদায় নিলেন, সমস্ত আউলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত টেনে দিলাম,
আল্লাহ পুলিশ প্রশাসন সহ আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, যারা আমাদেরকে জন্ম দিল, কোলে পিঠে করে মানুষ করলো, হক আদায় করতে পারিনি, মাওলা আমাদেরকে ছেড়ে চলে গেল। মেহেরবানি করে আজকের পবিত্র ঈদে মিলাদে মুস্তাফার হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা, দাদি, নানা, সহকারে আপনজন স্বজন প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানি গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। মাওলাই করিম উম্মতে মুহাম্মাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলে গফুর নাম দিলে, গফুর নাম রাখলে, গফুর ও গফফারিয়তের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গত জীবনে কতই না গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরে তোমার আলিশান দরবারে তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানিয়ে দাও। আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ যারা জটিল কঠিন রোগী তাদেরকে শিফা দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে দুশমনের দুশমনি থেকে হেফাজত করো, সাহিরের সেহের থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার মাহবুবের সবচেয়ে গম্বুজ দেখে দেখে মন করে প্রাণ করে সালাত ও সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের পারিবারিক জিন্দেগি শুভকর করে দাও। আল্লাহ আসমানে জমিনে বড় জমিনে দাফন করে দাও। ও মুরিদ মাওলা, ওদের ইজ্জতের মালিক বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের মধ্যে যার যে সমস্যা তুমি সমাধান করে দাও। অন্তরের খুফি আরজুকে তুমি পূরণ করে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই এলাকার মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো। চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদি ইত্যাদি থেকে তুমি হেফাজত করো। আল্লাহ বাতৃত্বের বন্ধন অটুট করে দাও। আল্লাহ মেহেরবানি করে আওলাদদেরকে আওলাদ দান করো। খরচদার দ্বারা মুক্তির ব্যবস্থা করে দাও। নামাজি দ্বারা নামাজি বানিয়ে দাও। মা বাবার নাফরমান দ্বারা ফরমাবরদার বানিয়ে দাও। ঈমানের মধ্যে নকশ থাকলে মাওলা পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। না ছোটে হাত সে দাও मन तुम्हारा रसूल अल्लाह हमेशा ये कायम सहारा या रसूल अल्लाह। यहाँ तक जज़्ब कर लो हर निगाहों में, जहाँ चाहो वही कर लो नज़ारा या रसूल अल्लाह। जहाँ चाहो वही कर लो नज़ारा या रसूल अल्लाह। अगर पा लो जगह में आपकी अद ना गुलामों में, अगर पा लो जगह में आपकी अद ना गुलामों में, चमको के मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। चमको के मेरी किस्मत का तारा या कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में, कहाँ जाओ किसे अपना बनाओ इस जमाने में। मेरा दिल हो गया है पारा पारा या
रसूल अल्लाह मेरा दिल हो गया है पारा पारा या तुम्हारी वास्ते हम दो जहां को भूल जाएंगे तुम्हारी वास्ते हम दो जहां को भूल जाएंगे अगर आप वाज़े रूहानी सुना दो या रसूल अल्लाह अगर आप वाज़े रूहानी सुना दो या আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো এলাকাবাসীকে তুমি কবুল করো আল্লাহ অর্থ দিয়ে যারা স্বার্থ দিয়ে যারা শ্রম দিয়ে যারা আজকের মাহফিলকে সুন্দর সফল সার্থক করলেন তাদের দৈনন্দিন জীবনকে তুমি সফল সার্থক সুখময় করে দাও আল্লাহ আমাদের জন্য আসমানে বলে আসমানে জমিনে বলে জমিনে দাফন করে দাও যুবক সন্তানদেরকে তুমি কবুল করো এলাকাবাসীকে তুমি কবুল করো প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো বিশেষ করে মওলাই করিম আয় আল্লাহ সমস্ত যারা ভাইরা দোয়া চাইলেন আল্লাহ তাদের নাম উল্লেখ করে দোয়া চেয়েছি আল্লাহ তাদের নামে নামে ফরিয়াদকে তুমি কবুল করো ব্যবসার মধ্যে তাদেরকে তরুক্তি দান করো চাকরিজীবী থাকলে চাকরির মধ্যে উন্নতি সাধন করার তৌফিক দান করো আল্লাহ যাদের মা অসুস্থ বাবা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি শাফাই কুল্লিয়া আজরা নসিব করো আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো আগামী বছর সফল সুন্দর সার্থকভাবে করার তুমি তৌফিক দান করো আল্লাহ এই বছর যারা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো উপরোক্ত নিয়ামত দিয়ে তুমি বদলা দান করে দাও ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম আল্লাহ যুবক ভাইয়েরা যারা দোয়া চাইলে তাদের হকের মধ্যে দোয়া কবুল করো আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো আল্লাহ তাদের হাতের মধ্যে উপরোক্ত বল তুমি এনায়েত করো যে সমস্ত সাংগঠনিক কর্মীরা আল্লাহ রাজনৈতিক নেতারা আজকের মাহফিলে সম্পৃক্ত তাদেরকে তুমি ইজ্জতের জিন্দেগি দাও আগামীতে বেশি বেশি করে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো পুলিশ প্রশাসন যারা দোয়া চাইলেন তাদের হকের মধ্যে দোয়া কবুল করো মা বোনদের পক্ষে তুমি ফরিয়াদকে কবুল করো ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম মেহেরবানি করে আপনারা নড়াচড়া করবেন না যারা তবরুক পান নাই তারা দাঁড়িয়ে থাকবেন কারো ভিতর কেউ ঢুকবেন না ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য ইন্দিরাতে করলাম বুঝে বলতো আরে রবি কারণ হবে রবি রবি কারণ হবে রবি কে আসুন না